ইসলামী অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতির আয়াতগুলো মানা না, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই, তোমরা যারা আজকে ইসলাম বিরোধী হিসাবে শুধু নামাজ পড়ে নিজেদেরকে জাহির করতে চাও জাতির সামনে, তোমরা কেউ পরিপূর্ণ মুসলমান না, তোমরা এক একজন টাটকা মুনাফিক, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আরো কমপ্লিটলি ক্লিয়ারিফাই করে দিচ্ছেন। রব্বি কারীম ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শুধু ইসলামের কিছু অংশে প্রবেশ করবে তা হবে না, ইসলামের বিশাল যে প্ল্যাটফর্ম আছে কমপ্লিটলি তোমাকে ইসলামের ভিতর প্রবেশ করে ফেলতে হবে। যেমন মসজিদে ধর্ম মানো, দাম্পত্য জীবনে তোমার ধর্ম মানতে হবে। যেমন তুমি মাদ্রাসায় ধর্ম মানো, রাজনীতির মাঠে, সংস্কৃতির মাঠে, অর্থনীতির মাঠে তোমাকে তেমন ভাবে ইসলামকে ফলো করতে হবে। আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য আপনাকে পুরোপুরি ইসলামে প্রবেশ করে যেতে হবে। আমার আল্লাহ সাথে সাথে একই সেন্টেন্সে এটা সংযোগ করে দিলেন, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ কেমন? মসজিদে আল্লাহর আইন মানে, জমিনে কিন্তু রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আর আপনি কিন্তু আল্লাহর আইন মানে না। ওইদিকে মক্কায় হজ করতে শয়তানকে দিল মেরে কঙ্কর নিক্ষেপ করে আসেন, এইদিকে বাংলাদেশে এসে যেই দল করলে নারে তাকবীর স্লোগান দেওয়া যায় না, সেই দলের বড় নেতা হয়ে, বড় লিডার হয়ে তাদের মঞ্চের সভাপতির আসন অলঙ্কৃত করেন, ঠিক কিনা বলে? তাহলে তুমি তো আস্ত বড় শয়তান, তুমি আরেক শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে তোমার কোনো বেনিফিট কিন্তু হলো না। সেজন্য বলা হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। বিশ্বের একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেখানে আপনার জন্ম থেকে, খাওয়া থেকে, চলাফেরা থেকে, আপনার ঘুমানো থেকে, বাথরুমে যাওয়া থেকে ঘুমানো পর্যন্ত সব কিছু ইসলাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইনস এন্ড আউট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু যে গ্রন্থে আমার আল্লাহ বলে দিয়েছেন, সেই গ্রন্থের নাম কি? যদি বলেন না, সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। আর এই কোরআন আল্লাহ আমাদের জন্য গাইডলাইন হিসেবে দিয়েছেন, কনস্টিটিউশন হিসেবে। আমরা বড় দুর্ভাগ্য জাতি, বাংলাদেশের মতো সেকেন্ড লার্জেস্ট একটি মুসলিম কান্ট্রিতে কোরআনকে যখন আমরা সংবিধান বলি, এক ধরনের নামদারি মুসলমানদের কিন্তু অ্যালার্জি, চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলে? তারা কেমন মুসলমান? যেখানে আমার আল্লাহর কোরআনের একটি আয়াত তো দূরের কথা, একটি শব্দ, একটি ওয়ার্ডস যদি কেউ ওয়ার্ডসের বিষয়ে অস্বীকার তো নয়, কেউ যদি ডাউট করে, যে এনিবডি যদি ডাউট করে কোরআনের কোন একটি ভার্সেস, কোন একটি আয়াত বা কোন একটি ওয়ার্ডসে, সাথে সাথে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আর তুমি এত বড় নেতা, মাথায় টুপি পাগড়ি দিয়ে, তুমি বলতে চাও যে ইসলামের রাজনীতি হারাম, ইসলামের অর্থনীতি হারাম, ইসলামের সংস্কৃতি হারাম, তাহলে তাদের মধ্যে করতে পারেন, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শরীয়তের কোন বিষয়ে যদি ডাউট করেন, আমার অবস্থাটা অপমান দিয়ে তোমাকে দুনিয়াতে পর্যন্ত এই কোরআন তামাম পৃথিবীতে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন। রব্বুল আলামিন বললেন যে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন শুধু সৌদি আরবের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য, শুধু আরবের জন্য নয়, এই
কোরআন আমি মসজিদ থেকে মাগরিব মাল থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ একেবারে তাম বিশ্বমণ্ডলীর জন্য আমি এই কোরআন নাজিল করেছি। আবার এই কোরআন যার উপর আমি নাজিল করলাম আমাদের বিশ্বনবী, তাকে বলা হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বি কারীম বললেন, যে নবীর উপর আমি 30 বার কোরআন আমি নাজিল করেছি, ওই নবীকেও কোন অঞ্চল ভিত্তিক করে আমি আলাদাভাবে তাদেরকে তার সীমারেখা, তার সময়, তার জায়গাকে আমি লিমিটেড করে দেই নাই। আমি আমার বিশ্ব নবীকে তামাম পৃথিবীর সবার জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার তামাম সংসার সেই মহান প্রভু ঠিক কিনা বলেন। আপনি ফ্রুটস ক্রয় করতে গিয়েছেন, এদিকে একটু তাকালে ফ্রুট আপনাকে নষ্টগুলো বলে দিবে, ঠিক কিনা বলেন। আবার যদি আপনি গোশত ক্রয় করতে যান, তাহলে কসাই বাবুরা তারা আপনার দিকে লক্ষ্য করে পচা গোশত অথবা সেখানে কম দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন। কিন্তু আপনি দেখেন ইউরোপ, আমেরিকা, এই সমস্ত সভ্য রাষ্ট্রগুলোকে তারা কোনো মুসলমান নয়, তারা কি করে, দোকানে কোনো ক্যাশিয়ারে টাকা নেওয়ার মানুষ নয়, নিজের মতো করে আপনি প্রোডাক্ট ক্রয় করবেন, নিজের মতো করে মিটারে টাকা দিয়ে আপনি চলে আসবেন। এবং আপনি কোনো কিছু ক্রয় করতে গেলে তারা আপনাকে বরঞ্চ কম দেওয়ার তো দূরের কথা, আরেকটু বাড়িয়ে দিবে। তো চাঁদের উপর ইনসাফ প্রতিষ্ঠা কিন্তু বাস্তবায়নের অবস্থা আমরা মুসলমানরা তরবারের জোরে আমরা কিন্তু বিশ্বজয় করি না। আমরা আমাদের আদর্শ দিয়ে, নবমী চরিত্র দিয়ে আমাদের প্রতি মানুষ অন্য ভিন্ন জাতিরা আকৃষ্ট হয়েছিল, তারা দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হয়েছিল, ঠিক কিনা বলে। এখন মুসলমান জাতিকে দেখতে বলা হয় সে মুসলমান কর্মচারী রাখবে না, সে চুর করে, সে ডাকাতি করে, সে বাটপারি করে। মুসলমান কর্মচারীকে আজকে কেউ রাখতে চায়? বলেছে তার চাইতে হিন্দু অনেক ভালো, সে অন্তত পক্ষে আমার সাথে বেইমানি করবে না। দেখেন, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমরা চরিত্র হারিয়ে ফেলেছি, মুসলমানের যে চরিত্র সেটি আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে অবিশ্বাসের এক মহাসাগরে আমরা সাঁতরাচ্ছি। কোন কিনেরা কখন খুঁজে পাবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। এই মাহফিল যেগুলো হচ্ছে, এই মাহফিল গুলো হচ্ছে আমাদের সংশোধনের জন্য সবচাইতে বড় প্ল্যাটফর্ম, ঠিক কিনা বলেন। মাহফিলে যদি না আসতেন, আজকের রাতে, এত গভীর রাতে প্রায় 10টায় আপনারা কি কোরআনের আয়াত পড়তেন নাকি শুনতেন বলেন? কোথায় থাকতেন? ক্যারাম বোর্ডে, চক্কায়। এখন তো মাশাআল্লাহ আমাদের ফেসবুক মামা আছে, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বাই বাই, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকতাম, ঠিক কিনা বলেন। তাহলে এই মাহফিল অন্তত পক্ষে 3-4 ঘন্টা আমাদেরকে দুনিয়াবি মুখ করে পরকালমুখী করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো যারা আয়োজন করেছে তারা কি ভালো করেছে নাকি খারাপ করেছে বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের এই মাহফিল বলেন, নামাজ বলেন, কুরবানি বলেন, ইসলামিক বিভিন্ন প্রোগ্রাম বলেন বা ইসলামী রাজনীতি বলেন, সবকিছুর মূল মকসদ হচ্ছে জান্নাতে যাওয়া। জোরে বলেন, কোথায় যাওয়া? কারণ এত কিছু করলাম, জান্নাতি যদি না পায় তাহলে আমাদেরকে আর কোনো অবস্থান কি থাকবে? সবকিছুর মূল মকসদ হচ্ছে জান্নাত পাওয়া। কিন্তু এখন প্রশ্ন করি, আপনি আপনার বাড়িটি বিল্ডিং করবার জন্য অনেক পরিশ্রম করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, অনেক টাকা ইনভেস্ট করেছেন, ঠিক কিনা? তারপরেই তো বিল্ডিং দালান দুটার মালিক করেন। আপনি ব্যবসা করবার জন্য একটি গাড়ি নিয়েছেন, গাড়িতে ইনভেস্ট করলেন, বাজারে যখন যান খালি পকেটে তো কেউ আপনাকে বাজার দিবে না, তা আপনি টাকা নিয়ে যান। সবকিছুর জন্য দেখা যাচ্ছে আপনি ইনভেস্ট করেছেন অনেক, কিন্তু একটা কাজের জন্য আপনি ইনভেস্ট করেন না। মুসলমানের আমাদের প্রধান ফার্স্ট এন্ড লাস্ট মকসদ হচ্ছে জান্নাত যাওয়া। ওই জান্নাতের জন্য আপনার টোটাল 40, 50, 60, 70, 80 বছরে কোন ধরনের ইনভেস্টমেন্ট নাই। নাউজুবিল্লাহ। পৃথিবী চলে তো গিভ এন্ড টেক পদ্ধতিতে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে তুই দিয়ে রে মুই দিয়ে, তুমি দিলে না আমি তোমার দেব।
তো এখন আপনি জান্নাত চান, কিন্তু আপনি জান্নাতের জন্য জান্নাত উপযোগী ব্যক্তি হিসেবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করবার জন্য আপনি বিন্দুমাত্র ইনভেস্ট করেন নাই। তো উইদাউট ইনভেস্ট না করলে যেখানে 5 টাকার একটা পানও আপনাকে পানের দোকানে দেয় না, সেখানে আপনি জান্নাত কামনা করছেন। নাউজুবিল্লাহ। এটাকে পাগলের পলাপ ছাড়া আর কিছু? পাগলের পলাপ। অথচ আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বললেন কাল কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন যাকে দয়া করে, রহম করে, করম করে ছোট্ট একটি জান্নাত দিবেন, ওই জান্নাতের সাইজ হবে এই তামাম পৃথিবীর চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। আপনি পানের জন্য ইনভেস্ট করলেন, আমি টমটমে 5 টাকা গাড়ি ভাড়া না দিলে আপনাকে গাড়িতে উঠাই না। আপনার বাড়ি টিপ দিয়ে দালান কোটা করলেন, অনেক পরিশ্রম করেন, দাড়ি চুল সাদা করে ফেললেন, ছেলে সন্তান টাকা দাঁড় করে বিদেশ পাঠালেন। এই যে তামাম পৃথিবীর আপনার রাজনীতি ডেভেলপ করবার জন্য, বড় লিডার হওয়ার জন্য কত মানুষের সাথে 2 নম্বরই করলেন, কত পরিশ্রম করলেন, রাতের অন্ধকারে বড় নেতার পায়ে ধরলেন, অনেক কিছু করলেন। পৃথিবীর সব কিছুর পেছনে আপনার ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমার আল্লাহ আপনাকে যে পৃথিবীর চাইতে 10 গুণ সমপরিমাণ, 10 গুণের চাইতে বড় জান্নাত দিবেন, ওই জান্নাতের জন্য আপনার তামাম জিন্দেগিতে কোনো ইনভেস্টমেন্ট নাই। নাউজুবিল্লাহ। বিভিন্ন বড় বড় মাহফিলে যখন আমরা প্রশ্ন করি, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আপনারা উপস্থিত হয়েছেন, আমার ভাইয়েরা বলি যে এখানে এমন কেউ কি আছে যিনি গতকাল রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে? প্রশ্ন করলে ভাইরা আমার অত্যন্ত আফসোসের বিষয়, হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মধ্যে একজন মানুষের হাতও তাহাজ্জুদ গুজার হিসাবে উঠে না। এটাই তো কিয়ামতের আলামত। হাজার হাজার মানুষের ভিতর একজন মানুষও যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে, আল্লাহ দুনিয়া কি জন্য রেখেছেন? আবার এমন মানুষের সন্ধান পাই যাদের বয়স 60-70-80 বছর হয়ে গিয়েছে, যদি জিজ্ঞেস করি আপনার টোটাল হায়াতে জিন্দেগিতে আল্লাহ আপনাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতে আপনি কয়বার আল্লাহর কালামে পাক তেলাওয়াত করেছেন, এই কথা জিজ্ঞেস করলে সে বলে হুজুর মক্তবে পড়েছিলাম, কতটুকু পড়েছিলাম জানি না, এখন তো ভুলে গিয়েছি। বিয়ে করবার সময় শ্বশুর বাড়িতে থেকে একটা জায়নামাজ এবং একটা কোরআন দিয়েছিল, ওই কোরআনটা কোথায় রেখেছে পর্যন্ত আমি জানি না। তাহলে আপনি মুসলমানের বাচ্চা, আপনার সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনকে আমাদের জমিদার আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবেন। এই কোরআন আপনি ভালোভাবে পড়লেন না, আপনার হায়াত চলে যাচ্ছে 60-70-80 বছর হয়ে গেল। এই কোরআনের রাজ কায়েম করবার জন্য ইসলামী দলের পেছনে আপনি কোনোদিন মিছিল মিটিংয়ে গেলেন না। এখন যখন আমার ভাইয়েরা এই মাহফিল, যারা আমার ভাইয়েরা আয়োজন করছেন, তারা মাহফিল করবার জন্য একটু অল্প সহযোগিতার জন্য আমার কাছে গেলেন, 50 টাকাও আপনি দিলেন না, আবার টাকা পয়সা তো দিলেন না। এত চমৎকার কোরআনের মাজলিসে যেখানে হুজুররা আল্লাহর কালামে পাক থেকে আলোচনা করছেন, এই মাজলিস থেকে কোরআনের ধ্বনি আপনার কান পর্যন্ত পৌঁছায় না। নাউযুবিল্লাহ। তাহলে কোন ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া আপনি যে জান্নাত প্রত্যাশী হলেন, আল্লাহর কসম করে বলতে চাই, আমার আল্লাহ এইরকম থার্ড ক্লাস ইমানদার দিকদেরকে আমার আল্লাহ কোনদিন জান্নাত দিবেন না। নাউযুবিল্লাহ। এত সহজ জান্নাতে যাওয়া? আমার আল্লাহ প্রশ্ন করলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামুস সাবিরিন। রাব্বুল কারীম ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো নাকি তোমাদের বাপের বাড়ির মতো, দাদার বাড়ির মতো, উত্তরাধিকারী সম্পত্তির মতো তোমরা মারা যাবে, সাথে সাথে তোমাদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, এমনটা মনে করেছো নাকি? ফ্রি সার্ভিসের কোনো কাজ নাই, ফ্রি সার্ভিস হবে না। আমার রব্বুল আলামিন বললেন, ঈমান আনবার পরে যতক্ষণ পর্যন্ত ঈমানের অগ্নি পরীক্ষায় তুমি উত্তীর্ণ না হও,
ইমানের কথা যখন তুমি বলবা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করবার জন্য মিছিল মিটিংয়ে যখন যাবা, তোমার নামে হামলা হবে, মামলা হবে, জেল জুলুম হবে, ফাঁসির কাছে তোমাকে যেতে হবে। এই চরম পরীক্ষায় তুমি যদি ধৈর্য ধারণ না করতে পারো, আমি আল্লাহ তোমারে কোনোদিন জান্নাত দিব না। আল্লাহ বলেন। এই যে আপনি আজকে আপনাদের এই কেউচাপাড়া, খেওয়াছড়ি, এখানে যে ইসলামের কথা হচ্ছে, এগুলি কি এমনি আসমান থেকে উড়ে আসছে বলে মনে করছেন আপনারা? এই খেওয়াছড়িতে আজকে কোরআনের মাজলিস হওয়ার জন্য বদর, উহুদ, খন্দক, হাজার হাজার সাহাবায়ে কেরামরা শাহাদাতের অভিষেক পান করেছেন। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী পেটে পাথর বেঁধে তিনি যুদ্ধ করেছেন। ওই খন্দকের ময়দানে গর্ত তিনি খন্দক তিনি তৈরি করছিলেন, গর্ত করছিলেন। আয় আল্লাহ তাআলা, আমার প্রিয় নবীজি আজকের এই খেওয়াছড়ি পর্যন্ত ইসলামকে পৌঁছাবার জন্য এমন রাত গিয়েছে যে রাতে একটি খেজুর পর্যন্ত আমার নবীজি জুবানে পর্যন্ত মুখে দিতে পারে নাই। আহারে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দিন গিয়েছে, সারা দিন এক গ্লাস পানি পর্যন্ত মুখে দিতে পারেন নাই। আরামের ঘোরকে হারাম করেছেন, হাজারো রাত নির্যাতন করেছেন, বুভুক্ষ অবস্থায় সময় পাস করেছেন। সাহাবায়ে কেরামরা নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে বাসায় রেখে বাসর রাত ফেলে আল্লাহ নবীজি জিহাদের ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা একটু পরিশ্রম করে হেঁটে হেঁটে নিশ্চিন্ত নিরাপত্তায়, আপনার নিরাপত্তার বেষ্টনীতে আমরা এই যে বসে কোরআনের এই আলোচনা শোনার জন্য সময় পাই না। আর সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীজির জিহাদের ডাক শুনে বিশুদ্ধ বিবাহিতা রূপবতী গুণবতী স্ত্রীকে বাসর রাতে ফেলে আল্লাহ নবীজির ডাকে সাড়া দিয়ে জিহাদ অংশগ্রহণ করে শাহাদাতের অভিষেক পান করেছেন। আল্লাহু আকবার। আর আমরা বলে যে হুজুর, এখনকার হুজুররা ফতোয়া দিয়ে বলে আগে বউয়ের সাথে তার বাসর রাত কর, তারপরে জিহাদের কথা চিন্তা করিস। ঠিক কিনা বলো? কত পরিশ্রম। আজকের ইসলামে তো চোখ হেমনে আসে না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, উহুদের ময়দানে আল্লাহ নবীজি যখন আঘাতপ্রাপ্ত হলেন, দন্দান মুবারক শহীদ হয়ে গেল, আল্লাহ নবীজি সাহাবীরা চতুর্পাশে আমার খলিজার টুকরা প্রিয় নবীজির চতুর্পাশে দেওয়ালের বেষ্টনী তৈরি করলেন। কাফেররা মোহর তীরের আঘাত করছিল। সাহাবীরা, সাহাবায়ে কেরামরা তীরের আঘাত থেকে এক একজন সাহাবী শাহাদাত বরণ করছিলেন, কিন্তু আল্লাহর নবীজিকে তারা ছেড়ে যান না। সুবহানাল্লাহ। আর আমি আপনি যখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেজবাউদ্দিন সাহেবরা, শাহরিয়ার কবির, মুরকি কবিররা, রাম বান্দা যখন আমার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, তখন তার বিরুদ্ধে যখন মিছিল মিটিং বের হয়, ওই মিছিল মিটিংয়ে কিন্তু আপনাকে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? বলে যে হুজুর জঙ্গি নামে মামলা হবে, হামলা হবে, আমি যেতে পারবো না। ইসলাম কি এত নিরাপদ কি ভাবছেন আপনি? এই বাতিলের বিপক্ষে যদি বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে ইসলামের স্লোগান যদি না দিতে পারেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার যদি না দিতে পারেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুসলমান কখনো হতে পারবেন না। এটি ভয়াবহ অবস্থা। একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়া যুবককে বলতে হয় তুমি লিল্লাহি তাকবীর স্লোগান দাও। এর চাইতে লজ্জাস্কর বিষয় কোন মুসলমান জাতির আর হতে পারে না। ঠিক কিনা বলে? আর আমার রাষ্ট্র দেখলাম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সন্তান হুম্মাম কাদের চৌধুরী, তিনি চট্টগ্রামের ফলোগ্রাউন্ডের একটি মাঠে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দৌড়ে দিলেন, দল থেকে তারে বহিষ্কারের হুমকি দেওয়া হলো। বলে যে এটা আমাদের স্লোগান নয়, নাউজুবিল্লাহ বলে। আমি তাদেরকে বলতে চাই, যদি জুবান থেকে আল্লাহু আকবার ধ্বনি বিশ্বাস না করো, এটা যদি তোমার দলীয় ক্রাইটেরিয়াতে গঠনতন্ত্রের নিষেধ থাকে, বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে দাস মেরে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলে? কারণ আল্লাহু আকবার স্লোগান কোন নির্দিষ্ট দলের নয়, এই স্লোগান হচ্ছে মুসলমানদের স্লোগান। ঠিক কিনা বলে? আর দল করবার জন্য, রাজনীতি করবার জন্য মুসলমানিত্ব যদি বিসর্জন দাও, তাহলে তোমাকে মুসলমান বলা যাবে। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে কাফের বেদুইনরা একটি গুজব ছড়িয়ে দিল, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই ইনফরমেশন, এই মেসেজ যখন মদিনায় পৌঁছালো,
মদিনা এক নারী, এক সম্ভ্রান্ত মহিলা, এক ভদ্র মহিলার কানে যখন এই আওয়াজ গেল, তিনি পাগলের মতো ঘর বাড়ি ছেড়ে দিয়ে তিনি পাগলের মতো দৌড়ে দৌড়ে ওদের প্রান্তরে চলে যাচ্ছিলেন। যেতে যেতে এক সাহাবী ওই মহিলার সাথে দেখা হয়ে গেল, বলল, ও মা, ও আমার বোন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন না আপনার যে সন্তান উহুদের ময়দানে নবীজির সাথে যুদ্ধ করতে গিয়েছিল, কাফেরদের তরবারে আঘাতে সে শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, না, আমার সন্তানের শাহাদাতের ঘটনা আমাকে বলো না, এই বিষয়ে আমাকে অবহিত করার দরকার নাই, আমাকে বলো আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী জীবিত আছে কিনা। আর কিছুদূর যাওয়ার পরে আরেকজন সাহাবী বললেন, ও মহিলা, তুমি এত তাড়াতাড়ি কেন দৌড়াচ্ছ? কোথায় যাচ্ছ? তুমি কি ইচ্ছা পোষণ করে দৌড়াচ্ছ? তখন বলা হলো, তোমার যে আরেকজন সন্তান জিহাদের ময়দানে গিয়েছিল, ওই সন্তান ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীজির ওই যে কত ভক্ত ওই ভদ্র মহিলা, তিনি বললেন, এক সন্তান শাহাদাতের খবর আমি শুনেছি, দ্বিতীয় সন্তান শাহাদাতের খবর শুনেছি, আমাকে এই কথা বলো না, আমাকে বলো আমার বিশ্ব নবী কেমন আছে। সুবহানাল্লাহ। আর কিছুদূর যাওয়ার পরে আরেকজন সাহাবী তাকে লক্ষ্য করে বললেন, ওগো ভদ্র মহিলা, ও আমার কলিজার টুকরা বোন, আপনি কি জানেন না আপনার প্রিয় প্রাণের প্রিয় স্বামী যিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, আপনার দুই সন্তান সহ আপনার কলিজার টুকরা প্রিয় স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওই মহিলা চিল্লাইয়া বললেন, কে শাহাদাত বরণ করতে শুনতে চায় না, আমাকে শুধু বলো যার উপর ঈমান এনেছি আমার বিশ্ব নবী কেমন আছে। সুবহানাল্লাহ। ওইদিকে সাহাবায়ে কেরামরা চতুর্পাশে আমার নবীজিকে ঘিরে রাখলেন, দেয়ালের প্রাচীর তারা তৈরি করলেন। সাহাবায়ে কেরামরা সেখানে বললেন, जिनके सूरज डूब रही है हम लोगों के सामने, जिनके सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब हो मुस्तफा की सामने, रोज महशर क्या जवाब हो मुस्तफा की सामने। আল্লাহ নবী সাহাবীরা বললেন, আমরা যদি একে একে সবাই শাহাদাত বরণ করে ফেলি, আমরা জীবন্ত থাকা অবস্থায়, দেহে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমাদের কলিজার টুকরা নবীজি যদি আক্রান্ত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সামনে এই উম্মতের চেহারা দেখাতে পারবো না। কত ভালো বাস্তব দেখতে, নিজেরা শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্ব নবীর জিসিম মুবারককে তিল পরিবার আগাল লাগতে দিবেন না। আল্লাহু আকবার। আর তারা জীবন দিয়ে প্রয়োগ করলেন, তারা ইমানদার, আর আমরা মাহফিলে প্রদেশে টাকাও দিতে পারি না, দোকান থেকে, ফেসবুকের ওয়াল থেকে, ইউটিউব থেকে বের হয়ে মাহফিলে আসতে পারি না। এই জনপথে যত মুসলমান আছে, এক বাড়ি থেকে একজন আসলে এইরকম প্যান্ডেল কমপক্ষে 20টা দরকার হতো, ঠিক কিনা বলে? তাহলে তারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তো বাসায় বসে আছে? আরবের নবী বললেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। আমরা যারা এসেছি কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় মাহফিলটা ভিডিও করছেন, এই ভিডিও ক্লিপস কিয়ামতে প্রদর্শন করা হবে। বলা তো যায় না, আমার আপনার কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কিন্তু যারা আসে না, তখন তারা কি করবে? ভয়ঙ্কর অবস্থা তাদের হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিনসি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বললেন যে আমি নির্ধারণ করে রেখে দিয়েছি কিছু মানব এবং জিন থেকে কিছু সম্প্রদায়কে, এবং তারা কেমন? তাদের কর্ণকুহরে কোরআনের দাওয়াত পৌঁছায় না, তারা শুনলেও শুনে না, তারা বধির, তারা বোবা। আল্লাহ তাআলা তাদের এক্সাম্পল দিলেন কিভাবে, যে উলাইকা কাল আনআম, এরা মানুষ হলেও এরা চতুষ্পদ জানোয়ার, হাইওয়ান। আল্লাহ বলেন শুধু তা নয়, বাল হুম আযাল, বরঞ্চ এই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরামরা এই আয়াতে কারিমার তাফসীরে লিখেছেন, কেন জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলা হলো? কারণ আমাদের সবার বাসায় যে গরু ছাগল আছে, কুকুর আছে, বিড়াল আছে, সারাদিন ওই আপনি যেখানে দেখে দেন সেখানে চরবার পড়ে,
তারা কিন্তু আপনি নিজের মালিকের বাসায় ফিরে আসে, নিজের বাসায় না এসে তারা অন্য কারো বাসায় যায় না, ঠিক কিনা? তাহলে তারা পশু হলেও কিছু না বুঝলেও মালিকের পিছু কিন্তু তারা ছাড়ে না। কিন্তু আমরা মানুষ, আল্লাহর দেওয়া নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি, আল্লাহর দেওয়া লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করে আমরা তার জমিনে আমরা বসবাস করছি। কুকুর কিন্তু মালিককে বলে না, বিড়াল কিন্তু মালিককে বলে না, ছাগল কিন্তু মালিককে বলে না, গরু কিন্তু মালিককে বলে না, কিন্তু মানুষ আমরা আমাদের মালিক আমাদের আল্লাহকে বলে যায়। এটাই তো বাস্তবতা। আমাদের কি ভয়ঙ্কর অবস্থা, আমাদের অবস্থা দেখছেন, একটু চিন্তা করে দেখেন। আমরা যেই মালিক সেই মালিককে আমরা বলে যাচ্ছি, আর মালিক বলা জাতিকে রাস্তা দেখাবার আর কে আছে? এটা তো সম্ভব না। যিনি মালিককে চিনতে পারেন না, সে আর চিনবে কাকে? আমার ভাইয়েরা, ওই উহুদের ময়দানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে কত ভালোবাসতেন। দেখা গেল একে একে 80টা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে মোবারকে বিদ্ধ হয়েছিল। আরবের নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে মাঝে মধ্যে লক্ষ্য করে বলতেন, ওগো আমার সাহাবীরা, তোমরা যদি জীবন্ত কোন শহীদকে দেখতে চাও, অন্দর ইলা তলহা, আমার তলহার দিকে তাকাও, সে হচ্ছে এই পৃথিবীর জমিনে একজন জিন্দা শহীদ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন। যার কথা না বললে নয়, বাংলাদেশের ইতিহাসে যিনি বাংলাদেশের এই ময়দানে 54টি বছর কোরআনের তাফসীর করলেন, এই উন্মুক্ত ময়দানে কোরআনের যে তাফসীর করা যায় এটিকে যিনি এস্টাবলিশ করলেন, তিনি হচ্ছেন মারহুম মাগফুর মকবুল আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি। আপনি চিন্তা করে দেখেন, এই মানুষটির কথা মনে পড়ে যায়। তিনি সবসময় ওনার মাহফিলে দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে তুমি শহীদি মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সেই কবুল করে ফেলেছে। তারা সিস্টেম করে তাকে শহীদ করেছে। আয় আল্লাহ আমাদের বাংলার এই জমিনের যোগ্য রাহবার, যিনি 54টি বছর কোরআনের মাজলিসে আলোচনা করলেন, হাজার হাজার দেশ বিদেশের মানুষ যার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন, সেই আল্লামার কবরকে তুমি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। আর যারা কোরআনের এই পাখিকে মিথ্যা হামলা করে যারা শহীদ করলো, তাদের সমূলে তুমি মরুৎপাটন করে দাও। আজকে দেখেন তিনি বলছিলেন এমন একটি সময় আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাবে না, ঠিক কিনা বলে? এখন কি ইঁদুরের গর্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়? কারণ যারা জুলুম করবে আমার আল্লাহ জালিমদেরকে অবশ্যই এই পৃথিবীতে শাস্তি দিবেন, ঠিক কিনা বলে? যারা জুলুমের মাত্রা একটু অতিরিক্ত করে বেড়েছিল, আজকে তোমাদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। এবং যারাই যুগে যুগে ফেরাউন বলেন, আমাদেরকে অনেকে বলে যে হুজুর কেন আপনারা রাসূলি করেন, শুধু ওয়াজে মাটির নিচে আসমানের উপর ওয়াজ করবেন, কিয়ামত পর্যন্ত ফুরাতে পারবেন না। এখন আমাদেরকে এটা পরামর্শ দেয় যিনি আরো বেশি শিক্ষিত না। আর তো বিগত 16 বছর আমরা দেখেছেন এত নেতা কেতা রাস্তাঘাটে হয়ে গেছে, নেতা কেতার জন্য রাস্তা দিয়ে চলা পর্যন্ত যেতে না, নাউযুবিল্লাহ, ভয়ঙ্কর অবস্থা। তা আমাদেরকে একটা কথা বলে ধরে এভাবে না নেওয়ার জন্য বলছে, এটা মাসালাগত বিষয়। আমাদের সাবেক আইনমন্ত্রী পলায়নকারী আইনজীবী আনিসুল হক সাহেব এবং একজন দরবেশ ছিলেন সালমান এফ রহমান, যিনি শেয়ার বাজার ব্যাংকের লুটফাটের মূল হোতা। মুখে শুধু দাঁড়িয়ে ছিল না, তার নাম ছিল দরবেশ বাবা।
তারা পালাচ্ছে সদরঘাট দিয়ে নৌকায়। তখন তাদেরকে গোয়েন্দা বিভাগ চিনে ফেলবে। ও গিয়াকে চেনে নাই, আনিসুর সাহেব একটু বাড়ি মানুষ ছিল তো, তারা চিনে নাই। এখন দেখা যাচ্ছে কাকে চিনে ফেলছে, ফির বাবা দাড়ি তাড়ি ক্লিন শেভ করে একেবারে 14 বছরের যুবক হয়ে গেছে। কেমন ধর্ম পালন করে দেখেন, তারা আবার জান্নাতের টিকিট বিক্রি করতো না। আউযুবিল্লাহ বলেন না। ও বিপদে বাঁচতে দাঁড়িয়ে থাকে না, সুবিধাজনক তাহলে দাঁড়িয়ে নামতে ঢুকে এসে বড় দরবেশ না। আউযুবিল্লাহ। এর চাইতে বড় ধর্ম ব্যবসায়ী পৃথিবীতে আর আছে? সে ধর্মের সাথে আল্লাহর সাথে বেয়াদবি করেছে। তারা যখন ধর্ম নিয়ে আসতেছে, তখন আরেকজন এসে বলল, সে বলল যে গোয়েন্দা বাহিনী কি ডিবিকে বলে দিল যে আমার কেন ধরতেছো, আমার আইনমন্ত্রীকে ছুটো পড়ানো, তারও ধরে নিয়ে আসো শুরু শুরু। তো এখন আনিসুল হক সাহেব বলতেছে কি তুমি, আমি তো কোনো মতো বাঁচে যাইতা, বলো যে খবরদার, একসাথে চুরি করেছি, ডাকাতি করেছি, 4 5 বিল্ডিং এ থেকেছি, ওশান ফেরানো, আপনার এলিয়েন প্রেমীয় গাড়িতে চড়েছি, বিমানে চড়েছি, তাহলে আমি জেলের বাদ কেন, আর তুমি এখান থেকে ফালাই যাইয়া বিরানি খাবা, এটি হতে পারে? দেখছেন কি অবস্থা? এখন এখানে মাসালা হচ্ছে, তারা বিমান আছে, গাড়ি আছে, তারা নৌকা নিয়ে কেন যাচ্ছে? কি নিয়ে? হুজুররা এখানে আছে। তো তারা বলতো নির্বাচনী ক্যাম্পেইনে হতে এটা আমাদের নৌকা, এটা এমনি নৌকা, নূহ আলাইহিস সালামের কিস্তি। কিসের কিস্তি বলেন না? এখন তারা তো মাসালা জানতো না, তারা তো মূল ধর্ম ব্যবসায়ী। আর নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালামের শরীয়ত, আর আমাদের বিশ্বনবীর যুগে বিশ্বনবীর শরীয়ত। ঠিক কিনা বলেন? যেদিন থেকে কোরআন নাযিল হয়েছে, আমার নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছে, সেদিন থেকে অন্য কোন নবীরা শরীয়তের দেখ নাই। এখন তারা তো বিশ্বনবীর উম্মত ছিল, ঠিক কিনা বলেন না? এখন তারা নবী মেনেছে নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামের কিস্তির উপর বসে বসে রাখছে। তাহলে এই কিস্তি, এই নৌকা কি তার গন্তব্যে পৌঁছাতে পারবে? শেষ। নৌকা বলতে তোদেরকে নিয়ে যাবো না, যাও ব্যাগ গিয়ে চলে আসো। এটা হচ্ছে যুগে যুগে আদালত, ইনসাফ, ন্যায় বিচার, এটা পৃথিবীর সবথেকে চ্যালেঞ্জিং ম্যাটার। এটা আল্লাহর একটি গুণ, আল্লাহ। সেটি যখন তোমার কাঁধে উঠেছিল, তুমি আমারতের তীব্র থেকে তীব্রতর ভাবে খেয়ালত করেছ। আল্লাহ বললেন, তুমি আমি দুনিয়াতে লাঞ্ছনা, অপদস্থতা, অপমান দিয়ে ধ্বংস করে দেবো না। আউযুবিল্লাহ বলেন। এখন আদালতে যখন তুলছে, ডিম থেরাপি দিছে না তারে। এখন তো আর ইজ্জত থাকলে, আর আরেকজন ছিল কালামানিক বিচারপতি, এই যে শমসুদ্দিন চৌধুরী বাড়ি, মাইতে মাইতে তারা কি ভিতরে বাইরে সব ধ্বংস করে ফেলছে না। আউযুবিল্লাহ। এটা কার শাস্তি? এটা কার? এই বিধান কার? এটা আমার আল্লাহ। জুলুমের মাত্রা যে বেশি হয়ে যায়, মানুষের মজলুমের চোখের পানির, মজলুমের ফরিয়াদ যদি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বাঁচাতে পারবে? এটা তেমন হয়েছে। আমার ভাইরা, সেজন্য বলতে চাই, জান্নাতে যদি যেতে চাই, ওই মদিনার মহিলার অবস্থা একটু দেখেন। আমি দোয়া করি, এই কেওয়াছড়ি যত আমার মা বোনরা আছে যারা আলোচনা শুনছেন, ওগো আল্লাহ, তোমার শাহী দরবারে দোয়া করি, মদিনায় ওই ভদ্র মহিলার কলিজায় যে বিশ্ব নবীর এশকে নবী ছিল, মহাব্বত ছিল, ওগো আল্লাহ, কেওয়াছড়ির মা বোনদের কলিজায় তার মতো এশকে নবী দিয়ে তাদের কলিজা ভরপুর করে দাও। এটা সহজটা জান্নাতে যাওয়া। আমার ভাইয়েরা, মূল মকসদ যেহেতু জান্নাত, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে রিস্কে নামতে হবে। নো রিস্ক নো গেইন। যারা রিস্ক গেল না, তারা পৃথিবীতে কোনো কিছু অ্যাচিভ করতে পারলো না। আপনি দেখেন, আজকে বাংলাদেশের বাস্তবতায় দেখা যাচ্ছে দাড়ি টুপির কোনো অভাব নাই, পাগড়ি টাগড়ির অভাব নাই, কিন্তু বিগত 16 বছরে ইসলামের উপর, ইসলামিক ব্যক্তিত্বের উপর যত জুলুম হয়েছে, তোমার নামে তো একটা মামলা হয় নাই, একদিনের জন্য তো জেলে যাও নাই, তোমার মসজিদের চাকরি যায় নাই, তাহলে বুঝতে হবে তুমি মস্ত বড় একজন দালাল। ঠিক কিনা বলো? কারণ শয়তান কিন্তু শত্রু চিন্তা ভুল করে না। এই যে আপনি দেখছেন না, বিশ্বের ইতিহাসে ইমাম খতিবরা বুঝতে পারা গেছে না। মুফতি রুহুল আমিন সাহেব, তারে কি বলবো, আর বাসা বলে পাচ্ছি না। এই জাতীয় দালাল, সে ওই ফেসিস্ট প্রধানমন্ত্রীকে কওমি জরুরি উপাধি, প্রতিবন্ধীর পদমর্যাদায় সরকারি ফ্ল্যাট বুক করে 1.5 কোটি টাকার গাড়িতে চড়ে সে দুনিয়া লোভে আলেম হয়ে দালালি করে দিল। ঠিক কিনা বলে? তা আজকে তিনি কি আছেন? আলেম সমাজের জন্য এর থেকে লজ্জাজনক আর কেউ আছে? অথচ তাদেরকে বলতে চায়, তিনি যেই মসজিদের খতিব ছিলেন, এই মসজিদের একজন খতিব
দৈনিক পত্র পত্রিকা সেই সময় যখন আমার বিশ্ব নবী দিয়ে ঠিক কিনা বলে। এই মতিউর রহমান সাহেব 2 ঘন্টা দেরি হয় না, জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলে। এইরকম একজন শিরহতবিদ খতিবের মিম্বরে তুমি বসে একজন ফেসিস্ট সরকারের দালালি করেছিলা, আল্লাহ কিন্তু তোমার ক্ষমা করে নাই, ঠিক কিনা বলে। আল্লাহ সত্যি এসে গেছে না? সেজন্য আমার ভাইয়েরা, যদি জান্নাত উপযোগী হতে চায়, জান্নাত যদি আমরা অ্যাচিভ করতে চাই, আমাদেরকে রিস্কে নামতে হবে। ন্যূনতম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নামাজও পড়বেন না, সামর্থ্যবান হওয়ার পরে হজ করবেন না, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে যাকাতও দিবেন না, মাহফিলে সাদাও দিবেন না, নুরানি মাদ্রাসা একটু সহযোগিতা করবেন না, মসজিদে কোনো ধরনের আপনার সম্পৃক্ততা নাই, তাহলে আপনাকে কোন দুঃখে আল্লাহর কোন দরকার পড়েছে আপনার জান্নাত দেওয়া? বলেন তো, কোন দরকার আছে? জান্নাত তো আপনার জন্য, এখানে কি আল্লাহ কোন দরকার আছে? আমার ভাইয়েরা, আজকে যারা হাম্বি দাম্বি করছেন, কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় সময় যখন যাবে, আমার আল্লাহ এক হাতে আকাশ নিবেন আর এক হাতে জমিন নিবেন। সমগ্র পৃথিবীর সূচনা পর্ব থেকে কিয়ামত পর্যন্ত যত জনসমষ্টি এখানে এসেছিল, সবার সামনে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। আমার আল্লাহ বড় করে হুঙ্কার দিয়ে বলবেন, দুনিয়ার জমিনে তোমরা যারা এমপি, মিনিস্টার, ডিসি, এডিসি, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, তোমরা যারা সোশ্যাল লিডার যারা ছিলা, অনেক তো ক্ষমতা পাওয়ার তোমরা দেখিয়েছিলা, আজকে আমি তোমাদেরকে বলছি, ওই 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 অহংকারী শাসকরা কোথায়? ওই জালিম শাসকরা কোথায়? তাড়াতাড়ি আমাকে দেখা দাও। আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, ওই বড় অহংকারী তোমরা জামাত ছাড়া তোমরা কোথায়? আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার দিবেন, সবাই তরতর করে তারা প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াওম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, কোটি কোটি জনতাকে প্রশ্ন করবেন, আজকের দিনে এই একচ্ছত্র সুবহানাল্লাহ একমাত্র ক্ষমতা কার? তোমরা বলো। আমার আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের একচ্ছত্র মালিকানা আমি একক আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, সেদিন সমস্ত পাওয়ার থাকবে আমার আল্লাহর হাতে। তাহলে ওই আল্লাহর কঠিন থেকে ধরা থেকে বাঁচতে যদি চায়, আমাদের ইসলামের পক্ষে থাকার কোন বিকল্প, রাজনীতি পছন্দ করবো যদি ইসলাম থাকে, সমাজনীতি পছন্দ করবো যদি ইসলাম থাকে, অর্থনীতি পছন্দ করবো যদি কোরআন থাকে, সমাজনীতি পছন্দ করব যদি কোরআন থাকে, ঠিক কিনা বলে। যেখানে কোরআনের অনুপস্থিতি থাকবে, সেখানে আমি মুসলমানের ন্যূনতম পার্টিসিপেশন একেবারে হারাম হারাম হারাম, ঠিক কিনা বলে। কারণ আমি প্রথমে মুসলমান, জন্মের পরে আমার মৃত্যু মুসলমান, মাঝখানের সময়টা মুসলমানিত্ব ভিতর যদি না কাটাতে পারি, তাহলে বান ধরে বেশ ধরে কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত একটু বলেন তো? নম্বর আয়াত। এবং যে হাদিসটি আপনাদের সামনে আমি পাঠ করেছি, এই হাদিসটি মুসলিম শরীফের 195 নম্বর হাদিস। একটু বলেন তো কয় নম্বর? আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে ভয়ঙ্কর মেসেজ এই জাতির জন্য দিলেন, বিশেষ করে যারা অবাধ্য তাদের জন্য ভয়ঙ্কর মেসেজ দিয়েছে। এই হাদিস যিনি বর্ণনাকারী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদরের একজন সাহাবী, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি 281টি মতান্তরে 82 হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি ইসলাম গ্রহণকারী প্রথম সাহাবে একরামদের মধ্য থেকে চতুর্থ বা পঞ্চম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেছেন মক্কা এবং মদিনার মাঝখানে রাবাজা নামক এক স্থানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে ভবিষ্যদ্বাণী করতেন যে আবু যর একা মরবে, একা দাফন হবে, একা উত্থিত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন এইভাবে যে আসমানের নিচে জমিনের উপরে একজন সবচাইতে সলিড সত্যবাদী যদি সাহাবী থাকে, তাহলে তোমরা আমার আবু যরকে দেখে নাও। সুবহানাল্লাহ।
তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে একটু কম থাকবার কারণে হাদিসের সংখ্যাগত দিকে একটু কমই বটে, কিন্তু অনেক ক্ষেত্রে তিনি করেছেন। যাই হোক, খুবই দরিদ্র একজন সাহাবী ছিলেন। ওনার বর্ণনা কিন্তু একটি হাদিস আমি পাঠ করেছি। কোরআন এবং হাদিসের অসাধারণ সাদৃশ্যতা বিদ্যমান আছে। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালীলা উলাইকা লা খালাক লাহুম ফিল আখিরাহ ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم ربي كريم مشارك করলেন আল্লাহ তাআলা যদি কোন জেনারেল কোন সেন্টেন্স বলেন, তাকিদ না দিয়েও বলেন উম্মতের বান্দার প্রতি সেটি ওয়াজিব হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ তাকিদ দিয়ে শুরু করলেন, বলে নিশ্চয় নিশ্চয় যারা আমার রবের সাথে কৃত ওয়াদা, কৃত কমিটমেন্ট, কৃত আমানতের যারা কিয়ামত করবে, যারা এই যে আমানত যারা লস করে ফেলবে, কৃত কমিটমেন্ট যারা ভঙ্গ করে ফেলবে দুনিয়ার যত সামান্য বিনিময়ের কারণে, আমার আল্লাহ বললেন আমি কোন হিস্ট্রি পাই নাই যে ইমাম সাহেব লোভের কারণে আরেকজনের দালালি করে জাতীয় মসজিদ থেকে ফালাই গেছে সরকার পতনের সাথে, এরকম কোন হিস্ট্রি পৃথিবীতে নাই। হি ওয়াজ দ্য অনলি ওয়ান পারসন, তিনি বিশ্বে মনে হয় একমাত্র ব্যক্তি যিনি সরকার পতনের সাথে তিনি ফালাই দিতে বাধ্য হয়েছেন। নাউজুবিল্লাহ। এখন তার নাতি ফতি সুতি কি পরিচয় দেয় আল্লাহ জানে। যা আমি বাইতুল মুকাররমের ফলায়নকারী খতিবের নাতি ফতি সুতি গুতি স্যার বলা কোনো উপায় আছে? কি ভয়ঙ্কর অবস্থা দেখছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, সকলে বলে আমি। এই যে আল্লাহ তাআলা বললেন এইরকম সামান্য বিনিময়ে যারা আল্লাহর সাথে কৃত কমিটমেন্ট, কৃত ওয়াদা, যারা আমানতের খেয়ানত করবে, আমার আল্লাহ বললেন উলাইকা লা খালাক লাহুম ফিল আখিরাহ, আমার রব বললেন পরকালে কিয়ামতের ময়দানে আমি তাদের জন্য কোনো অংশ রাখবো না। প্রথম শাস্তি তাদের জন্য আল্লাহ কোনো অংশ রাখবেন না। যদি আমার আল্লাহ যদি কারো জন্য কোনো অংশ না রাখেন, কারো শক্তি নাই তাকে কোনো অংশ দিয়ে সাহায্য করা। সেকেন্ড শাস্তি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা আমার যখন জান্নাতে হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে হয়ে যাবে, জান্নাতীদের জন্য এটি পুরস্কার হবে আল্লাহর সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাওয়া। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা নাজ নিয়ামত যা চায় মনে করবার দেরি আমার আল্লাহ প্রস্তুত করে দেন, তাদের মুখের সামনে নিয়ে আসতে দেরি করবেন না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কিন্তু দেখা গেল কিছুদিন পরে ওই জান্নাতীদের চেহারা একটু অন্ধকার, মনের ভিতরে যেন চিন্তার রেখা বেজে ওঠে, ফুটে উঠেছে। ফেরেশতা এসে জিজ্ঞেস করেন, ও জান্নাতীরা তোমাদেরকে তো আমার আল্লাহ অসংখ্য নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, তবুও কেন তোমাদের মন খারাপ করে মনে হচ্ছে? তারা বললেন, ওগো আল্লাহর ফেরেশতারা, আমরা খেওয়াচড়ি এলাকার মানুষ ছিলাম, আমরা শুনেছিলাম ১৫০০ বছর আগে নবী এসেছিল, নবীও পাই নাই। কিন্তু যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে হুজুররা আলোচনা করেছিলেন উপরে আল্লাহ আছে, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ কর্তা। একজন নবী ছিলেন, তিনি বিশ্ব নবী, এবং যে কোরআন দিয়ে আলোচনা করেছিলেন এই কোরআন আল্লাহর কিতাব। ওই হুজুরের কথা বিশ্বাস করে তাহাজ্জুদ আদায় করলাম, ৫ ওয়াক্ত নামাজ আদায় করলাম। আমি নেশাব পরিবার সম্পদের মালিকানা অর্জিত হওয়ার পরে যথাযথভাবে যাকাত দিলাম। আবার সামর্থ্যবান হওয়া সাবেককে আমি হজ আদায় করলাম। প্রতিবেশীর কে আমি দান সদকা করলাম, ধর্মীয় প্রতিষ্ঠানে দান সদকা করলাম, পিতা মাতার খেদমত করলাম। আমার আল্লাহ বিনিময়ে আমাদেরকে জান্নাত দিলেন, জান্নাতের নাজ নিয়ামত দিলেন। কিন্তু যে আল্লাহর হুকুমে অর্ডারে এই আমলগুলো করলাম, ওই আল্লাহর সাথে যদি দিদার না হয়, ওই আল্লাহর সাথে যদি কথা বলতে না পারি, মনের তৃপ্তি পরিপূর্ণ হচ্ছে না। ফেরেশতারা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মেসেজ তারা যখন ডেলিভার করবেন,
আমার আল্লাহ আর দেরি করবেন না, রব্বুল আলামিন জান্নাতীদের সাথে তাদেরকে দেখা দিবেন, তাদের সাথে মন ভরে কথা বলবেন, সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, জান্নাতীর জন্য বড় নিয়ামত আল্লাহর সাথে কথা বলা, দিদারে ইলাহি হয়ে যাওয়া। আমার আল্লাহ বললেন, যারা আল্লাহর সাথে কিছু কমিটমেন্ট ভঙ্গ করে ফেলবেন, আমানতের কিয়ামত যারা করে ফেলবেন, কাল কিয়ামতের ময়দানে এত বিশাল একটি নিয়ামত, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমার রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, নাউযু বিল্লাহ। তৃতীয় নম্বর পানিশমেন্ট হচ্ছে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সাথে কৃত কমিটমেন্ট যারা ভঙ্গ করে ফেলবে, তাদের দিকে আমার আল্লাহ দয়ার নজরে, মায়ার নজরে, রহমতের নজরে তাকাবেন না, নাউযু বিল্লাহ। কারণ আমার ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে রহম যদি না করেন, কোন পয়গম্বরের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর রহমত এমন একটি জিনিস আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার জীবনে দেখতে পাই অনেক ব্যক্তি পানি খাওয়ার পান করার সময় মারা যায়, অনেক ব্যক্তি হাঁটার সময় মারা যায়, অনেক সময় খাওয়া মুখে দেওয়ার পরে মারা যায়, অনেক ব্যক্তি চোখে দেখে না, অনেক মানুষ বিকলাঙ্গ, অনেক মানুষের মেজাজের ভারসাম্য নাই, পাগল ছাগল হয়ে বসে আছে। তাহলে বুঝতে হবে আমার ভাইরা, আমার আল্লাহ যদি রহম না করেন, এক গ্লাস পানিও আপনি পান করতে পারবেন না। আমার আল্লাহ রহম যদি না করেন, সুস্থ সবল একজন মানুষ আপনি হেঁটে এক বিগত সামনে যেতে পারবেন না। আমার আল্লাহ যদি রহম না করেন, আল্লাহ যদি রহম দয়া যদি না করেন, চোখের দৃষ্টিতে তাকাতে পারবেন না। কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ অন্ধ মানুষ আছে, আমার আল্লাহ যদি দয়া না করেন, কানে শুনবেন না। পৃথিবীতে লক্ষ কোটি কোটি বধির মানুষ আছে, যারা কানে শুনতে পায় না। আমার আল্লাহ যদি রহম না করেন, আপনি মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলবেন। আপনার মেজাজ ঠিকভাবে, মেজাজের কোষগুলো ঠিকভাবে ফাংশন করবেন না। আমার আল্লাহ যদি রহম না করেন, কেওয়া ছড়ি যুব সমাজরা এই মাহফিল আয়োজন করতে পারবেন না, ঠিক কিনা? তাহলে সব কিছু পৃথিবীর চলে আল্লাহর রহমত দিয়ে, ঠিক কিনা? কারণ এই আল্লাহর রহমতের কারণে মেঘ আপনাকে বৃষ্টি দেয়, আগুন আপনাকে গরম দেয়, তাপ দেয়, সূর্য আপনাকে আলো দেয়, চাঁদ আপনাকে তার বিকিরণ দেয়, বাতাস আপনাকে অক্সিজেন নেওয়াতে সহযোগিতা করে। এই গাছ গাছালি, ফল ফুল সবকিছু একমাত্র কার হুকুম মান্য করছে? বলেন আমার ভাইয়েরা, কার হুকুম পালন করছে? সেজন্য কবি বলছেন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এই তামাম পৃথিবীতে আল্লাহর চোখের সামনে, পেছনে, উপরে, নিচে যা কিছু আপনি দেখছেন, সব কিছুর দিকে একটু রিসার্চের নিয়তে, গবেষণার নিয়তে আপনি তাকান। আল্লাহর তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি প্রমাণ করবে এক উপরে এক আল্লাহ আছে, সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে, ওগো ইমাম, আপনি তো এই জমানার সবচেয়ে বড় আলেম, আপনি একটু বলেন তো, কাইফা তারিফুর রব, আপনার রবকে আপনি কিভাবে চিনেছেন, একটু বলেন তো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বললেন, আমি আমার আল্লাহকে চেনার জন্য কোন হাদিস স্টাডি করতে হয় নাই, আল্লাহর কোরআন রিসার্চ করতে হয় নাই। যেই জায়গায় আমি থাকি, ও চতুর্পাশে জঙ্গলের গাছগুলো আমি দেখলাম, আজকে এতটুকু ছোট, কালকে আরো বড়, আর পরের দিন আরো বড়। হাঁটে হাঁটে পা পা করে দেখতে পেলাম, এক সময় গাছে ফুল হয়, ফল হয়, ডাব হলো, ডাবটা আমি খেয়ে দেখলাম। যেখানে কোনো দরজা নাই, এক্সিডেন্টার নাই, দরজা নাই, জানালা নাই, দেখা গেল আমি ডাব যখন খেলাম, একেবারে কেন চিনি মিশ্রিত, মিঠা মিশ্রিত মিষ্টি পানি আমি পেয়ে গেলাম। আমি চতুর্পাশের সমস্ত গাছ গাছালি আমি দেখলাম, ছোট্ট একটি বীজ ছড়ারোপণ করে দিলাম। দেখা গেল কয়েকদিনের ভিতর ওই বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, ফুল হয়। আমি এই তামাম আল্লাহর সৃষ্টি যখন আমার চোখের সামনে আসলো, আমার আর কিতাব বিচার করে আমার রবকে চিন্তা হয় নাই। আল্লাহর সৃষ্টি জগৎ থেকে আমি আমার আল্লাহকে চিনে নিয়েছি। সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের কিছু নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুনাফিক যারা আছে, তারা হাজারো
লক্ষ কোটি পেজের বই পড়ে তারা আবার আল্লাহকে চিনে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহকে চিনতে এত দূরে যাওয়ার দরকার নেই। মাথা চুল দিয়ে গবেষণা কর। তোমার যার মাথার চুল সাদা হয়ে গেছে, এত মেডিসিন ইউজ করতেছো, এই সাদা কি কালো হয়ে যাচ্ছে? হাতের নখ নিয়ে গবেষণা করো। মেডিকেল সায়েন্স এত ডেভেলপ হয়েছে। তাম পৃথিবীর সবচেয়ে ফেমাস ডক্টরদেরকে নিয়ে তুমি মেডিকেল বোর্ড গঠন করো। তাম পৃথিবীর বিজ্ঞানীরা তোমার হাতের একটি অরিজিনাল নখ আবিষ্কার করতে পারে না। তোমার চোখের সামনে কচুকেট আছে, একটি কচু গাছও তারা তৈরি করতে পারে না। অরিজিনাল একটা চুলও তারা তৈরি করতে পারে না। তাহলে বুঝতে হবে আল্লাহর সৃষ্টি যেমন আছে তেমনই থাকবে। তাম পৃথিবীর কারো পক্ষে আল্লাহর সৃষ্টির মতো ন্যূনতম একটি চুল তৈরি করা সম্ভব না। ঠিক কিনা বলেন না? এত কিছু আমরা দেখতে পাচ্ছি। এই কৃত্রিম দুনিয়া আমাদেরকে কিছুই দিতে পারে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হচ্ছে প্রতারণার ফল। দুনিয়ার চাকচিক্য দেখে মরিচিকার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা হারিয়ে ফেলছি ইমান। এখন তো মোবাইল বের হয়েছে, এই মোবাইল দেখতে দেখতে আমাদের নামাজ নাই, আমাদের ইবাদত নাই। আপনি ঘুমানোর সময়, চাকরির সময়, ব্যবসার সময়, হাঁটার সময়, ঘুমানোর সময়, সব সময় মোবাইল ছাড়া আমাদের কিন্তু আর চলেই না। নাউজুবিল্লাহ বলে। শেষ আমাদের এভরিথিং লস করে দিয়েছে একেবারে। আমাদের যুব সমাজ, যারা আজকের যুব সমাজ, তারা আমাদের আগে নয় ভবিষ্যৎ। ঠিক কিনা বলে? তারাই আমাদের ফিউচার মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, ডিসি, এডিসি, উপজেলা অফিসার, তারাই তো আগামী হবে। সুতরাং এই না করেন, টেক কেয়ার না করেন, তাহলে কিন্তু এই জেনারেশন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই কোরআনের মাহফিল গুলো আমার যুব সমাজদের ইমানকে, কলুষিত ইমানকে সংশোধন করবার একটি বড় প্ল্যাটফর্ম। ঠিক আযাব দেওয়ার পরে তাদেরকে পিউরিফাই করে দিবেন। শেষ সময়ে এসে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। তাদেরকে কখনো নেয় সেখান থেকে পয়েন্ট ওয়ান হচ্ছে যারা পিতামাতার সাথে বিয়াদবি করে। একটু জোরে বলতো, কারা? যারা পিতামাতার সাথে। আপনাদের কি ঘুম আসতেছে নাকি? একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে জোরে পড়েন সুবহান। একটু জোরে জোরে করেন না। আমাদের হাতে সময় নেই। আগামী 366 দিন এই সময় রাত 11টায় এই জিকির মুখ থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। একেবারে সুযোগ পেয়েছেন, কাঁদা লাগান সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জল তাকেই ধরো, ধরার যে জল তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমাদের শক্তি একটু কম লাগে, এখানে সবাই হাল চাষ করে না? বলেন না, হাল চাষ করে কিনা? আমি গত বছর মাহফিল ছিল হরিণপাড়া, এটা হচ্ছে গর্জনিয়া 3 চুরি। ওখানে দেখলাম যে মাশাআল্লাহ এই জিকির করতে দিলে ওরা আমার আসা পর্যন্ত পৌঁছা পর্যন্ত এইরকম বিকট আওয়াজ। চিন্তা করে দেখলাম যে আমাদের আওয়াজ এত বেশি কেন? বলো তো এখানে হাল চা সব আমরা করি, তো এখানে সব মালিন মুক্ত তরকারি ভাত খেয়ে আমরা আমাদের শরীরে তেল আসা ভালো করতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো এখানে আসলে ক্ষেত্রে আমরা মাশাআল্লাহ বল দেখতেছি, আমাদের কেন এত মরা মরা হয়ে গেছে। এটা যদি বলা সুবহানাল্লাহ لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রথম নম্বর শ্রেণী হচ্ছে আল আকুলি ওয়ালিদাই, যারা পিতামাতার সাথে বেয়াদবি করবে আমার আল্লাহ তাদেরকে ওই 5টি শাস্তি দিবে। কথা বলবেন না, রংস রাখবেন না, রহমতের নজরে তাকাবেন না, পিউরিফাই করবেন না, সিরিয়াসলি তাদেরকে শাস্তি দিবেন না। আউযুবিল্লাহ বলেন। নাম্বার 1, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। বিচারপতি হচ্ছে এই শামসুদ্দিন চৌধুরী বাণী আদা পাগলা এই জাস্টিস যত রায় দিয়েছে সবগুলো হতে পলিটিসাইজ। বিচারপতি এবিএম খায়রুল হক, যিনি আমাদের সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে কুলাঙ্কার ধ্বংস করে দিয়েছিল, সে হচ্ছে বিচারপতি খায়রুল হক। এরপরে সে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, তার সরকারের আমলে সে আল্লামা দেওয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ সহ আরো অনেককে সে ফাঁসি দিয়েছে। কিন্তু আমার আল্লাহ সহ্য করেন নাই। তার দল ক্ষমতা থাকবার অবস্থায় তাকে লাঞ্ছনা অপদস্থ করে, তাকে এয়ারপোর্ট থেকে তার স্ত্রীকে তার সাথে না দিয়ে কথিত আছে ডিজিএফআই এনএসআই তাকে মারধর করে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। কারণ তুমি আর সরকারকে খুশি করবার জন্য নিরপরাধ আল্লাহর ওলিদেরকে তুমি ফাঁসির রায় দিয়েছিলে। আল্লাহ দুনিয়াতে তোমার বিচার করে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলো? তো এই যে আপনি দেখেন বাংলাদেশের যারা জাস্টিসরা আছে, এই সুপ্রিম কোর্ট হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়, মানুষ নিয়ে বিচারের সর্বোচ্চ পর্যায়ে সেখানে যায়। সেখানে তুমি রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে মোটিভেট হয়ে মানুষকে ন্যায় থেকে তুমি বিচার থেকে বঞ্চিত করেছ, যার কারণে তোমাদের কারো কিন্তু আজকে বিন্দুমাত্র সম্মান নাই। তীব্র লাঞ্ছনা নিয়ে তোমরা আজকে জীবন যাপন করছো, ঠিক কিনা বলো? কিন্তু আমার আল্লাহর আদালতের বিচারক যারা, আমার আল্লাহর আদালতের বিচারক হচ্ছেন আমার আল্লাহ। আর এই বিচারককে যারা আমলনামা পৌঁছাই দেন তারা হচ্ছে ফেরেশতা। তাদেরকে ঘুষ দিলে চলে না, তাদেরকে রাজনৈতিক প্রলোভন দিয়ে প্রলোভিত করা যায় না। কারণ যদি কোন ফেরেশতাকে যদি ঘুষ দিয়ে যদি বসে আনা যেত, পৃথিবীর কোন টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের মৃত্যুবরণ করতে হতো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জান কবজ করার জন্য যখন আসবে, তখন তারা বলতো তোমারে 5 কোটি টাকা দিলে ও ভাই আমার এই জানটা একটু কবজ করিও না। কিন্তু আল্লাহর ফেরেশতারা তো ঘুষ গ্রহণ করে না, তারা কুচিগুলো কিছুতেই তাদেরকে মোটিভেট করা যায় না। সেই জন্য আমার আল্লাহর আদালত সেটা একেবারে ফিউর আদালত দিয়ে বিচারের আদালত। আমার আল্লাহ বললেন আমার আদালতে চূড়ান্ত রায় হয়েছে, আমার আদালতে আপিলের ডিভিশনের সুযোগ নাই, রিভিউ করবার কোনো সুযোগ নাই, কারণ এটার সত্যতা নিয়ে কোনো প্রশ্ন করবার কোনো সুযোগ নাই। সে আল্লাহ বললেন তোমাদের প্রথম দায়িত্ব আমার প্রতি ইবাদত করা, সেকেন্ড দায়িত্ব তোমাদের গর্ভধারিণী মা দাড়ি চুল সাদা করে ফেলা, তোমাদের সুন্দর ফিউচার নির্মাণ করবার জন্য তোমাদের পিতার সাথে তোমরা বেয়াদবি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। চূড়ান্ত রায় আপনি কিভাবে দেখেন আল্লাহ কত চমৎকারভাবে ব্যাখ্যা করেন। তারা তাদের মধ্যে অবৈধ অথবা কোন একজন যদি বার্ধক্য উপনীত হয়, তাদের কোন আবদারে তুমি উফ শব্দ করবে না, অথবা তাদের মধ্যে কোন উফ শব্দ যে বের হয় এরকম কোন সিচুয়েশন তুমি ক্রিয়েট করতে পারবে না, তাদেরকে দমক দিবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সবথেকে সম্মানজনক সেন্টেন্স মেকআপ করে তাদের সাথে তুমি কথা বলবা। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় মর্যাদা। আজকে কিন্তু দেখেন সমাজে সন্তানকে যখন বিয়ে করাই দিলে, এখন আর মা মুখ থেকে তার মা ডাক বের হয়নি, বাপের কোনো খোঁজ খবর নেই। ওই স্ত্রীর জন্য অনেক টাকা পয়সা সে আপনার শাড়ি বলেন নাস্তা পানি বলেন নিয়ে আসতে পারে, মায়ের জন্য 10 টাকার বাদামও নিয়ে আসতে পারে না, ঠিক কিনা বলে? এই ওয়াজ অবশ্যই আপনাদের এলাকার জন্য, অন্য এলাকার জন্য বলতেছে। আপনারা তো আল্লাহর ওলি, দেশের মানুষ তো আপনারা মনে হয় এরকম কোন পিতা মাতার সাথে বেয়াদবি করে এরকম সন্তান মনে হয় জমিনের নাই, যাই না? নাকি আছে? দেখ আল্লাহ জানে, এটা থাকলে তো কেউ স্বীকার করবার কথা না। আমি ভয়ঙ্কর অবস্থা। পৃথিবীতে একমাত্র অপরাধ হচ্ছে পিতা মাতার সাথে বেয়াদবি। আরবের নবী বললেন
তুমি যত ধরনের বেয়াদবি করো না কেন, আল্লাহ তাআলা তোমার জন্য অপশন রাখবেন ক্ষমা করে দেওয়ার জন্য। হয়তো পরকালে তোমার পানিশমেন্ট হবে, কিন্তু নিজের কলিজার টুকরা আব্বা জান আম্মা জানের সাথে যারা বেয়াদবি করে, আমার নবীজি বললেন অবশ্যই অবশ্যই তাদেরকে দুনিয়াতে আমার আল্লাহ শাস্তি দিয়ে দিবে। আরো বের নবী বললেন, قال النبي صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد। নবীজি বললেন পিতা মাতা যার প্রতি সন্তুষ্ট, আরশের মালিক আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ। আর যাদের প্রতি পিতা মাতাও সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নার। কোন পীরের পেছনে গিয়ে, কোন খানায় গিয়ে, কোন মাজারে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করে তুমি জান্নাতে যেতে পারবে না। তোমার বাসায় যে তোমাকে যিনি 10 মাস দর্জির গর্ভে ধারণ করলেন, জনম দুঃখিনী মা আছে, ওই মায়ের পা টিপে দাও, মায়ের খেদমত করো। তোমার যে পিতা আছে, পিতার খেদমত করো, খোঁজ খবর নাও। তারা যদি তোমার কার্যকলাপে যদি সন্তুষ্ট হয়ে যায়, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। আল্লাহ রাসূল ইসলামের একজন জরুরি কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই মেসেজ যখন ওনার প্রিয় আম্মা জানের নিকট পৌঁছালো, তিনি বাসায় আসলেন। মার আগে অগ্নিশর্মা হয়ে গেলেন, এই তুমি কার সন্তান? তুমি কিভাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম? অগ্নিশর্মা হয়ে গেলেন, প্রচন্ড শব্দ ভাষায় গালিগালাজ করলেন, এরপরে তাকে প্রহার করলেন। আবু হুরায়রা আল্লাহর নবীর প্রিয় সাহাবী বাসা থেকে বের হয়ে গেলেন, আমার বিশ্বনবীর কাছে যে তাশরীফ আনলেন, চোখে পানি তখনও জবজব করে পড়ছিল। আরবের নবী বললেন, ওগো আবু হুরায়রা, কি হয়েছে আমাকে বলো। তোমার চোখে সহজে তো পানি দেখি না, এখন কেন তোমার চোখের পানি, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে, আমাকে বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই মেসেজ আমার কলিজার টুকরা আম্মা জানের কাছে পৌঁছে গিয়েছে। আমার আম্মা জান রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে প্রচন্ড ভাষায় গালিগালাজ করেছেন এবং আমাকে প্রহার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার মায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবো নাকি? আরবের নবী বললেন, খবরদার আবু হুরায়রা, তোমার মা 10 মাস 10 দিন তিনি গর্ভধারণ করে তোমার জন্ম দিলেন। মারতে মারতে যদি মারিও যদি তোমার ফেলে, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড চালাক একজন মানুষ ছিলেন। সাহাবায়ে কেরামরা তারা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন। তারা চালাকি করতেন, কি আমল করলে চুপি চুপি গোপনে গোপনে আমার আল্লাহরে খুশি করা যায়, রাজি করা যায়, কি আমল করলে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায়, জান্নাতের উঁচু দরজায় স্থান পাওয়া যায়, এই চালাকি তারা করতেন। আর আমার দেশের নেতারা যারা আছে, তারা কিভাবে 2 নম্বরে করা যায়, এই ছোট ছোট তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কারের দলিল কিভাবে নিজের নামে করা যায়, কার সম্পদ কিভাবে নিজের নামে করা যায়, কার উন্নতিকে কিভাবে ধ্বংসিয়ে দেওয়া যায়, কার কিভাবে আরো ক্ষতি করা যায়, আমার দেশের নেতারা এগুলি ছাড়া তাদের ফিকিরে জিকিরে আর কিছু থাকে না। ঠিক কিনা বলেন না? অথচ নবীজি সাহাবীরা চিন্তা করে দেখেন, তারা অত্যন্ত কৌশলী ছিলেন, তারা জান্নাতের জন্য কৌশলী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীকে তিনি এবার অফার করলেন, কারণ সাহাবায়ে কেরামরা জানতেন যারা নবী, যারা পয়গম্বর, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আমার আল্লাহ যে সমস্ত পয়গম্বর রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবীকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছিলেন। অর্থাৎ তারা আল্লাহর দরবারে দুহাত উঁচু করতে দেরি, আমার রব্বুল আলামিন তাদের ফরিয়াদ কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিকন জায়গায় নক করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় নে মা ছেলে মারামারি দেওয়ার দরকার নাই, বকাবকি শুনবার দরকার নাই। ওগো আমার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, আপনি একটু আপনার জুবান মুবারক থেকে আমার আম্মা জানের হেদায়েতের জন্য আপনি দোয়া করে দেন। সুবহানাল্লাহ। আরবে মুচকি হেসে আদেরি করলেন,
আরবের নবী তো হাত উঁচু করে দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। আল্লাহর দরবারে দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির জুবান মুবারক থেকে এই দোয়া শুনবার সাথে সাথে এক সেকেন্ড বিশ্ব নবীর দোয়া সামনে থাকলেন না, পাগলের মতো বাসার দিকে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে কত দূর যাওয়ার পরে আল্লাহ নবীর এক সাহাবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কি হয়েছে তোমার, এত পাগলের মতো তুমি দৌড়াচ্ছ? তিনি বললেন, কথা বলবার সময় নাই, আমাকে তাড়াতাড়ি আমার বাসায় যেতে দাও। যেতে 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 বাড়া বাসার সামনে যখন পৌঁছাবেন, এক সাহাবী শক্তভাবে আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করে ধরে ফেললেন। তিনি বললেন, ওগো আবু হুরায়রা, যদি কি জন্য তুমি দৌড়াচ্ছ এই বিষয় যদি আমাকে ক্লিয়ার যদি না করো, আল্লাহর কসম করে বললাম তোমাকে আমি এক বিগত সামনে এগোতে দেব না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মায়ের সাথে আমার ঝগড়া হয়েছিল, আল্লাহ নবীজির দরবারে গিয়েছিলাম নালিশ করবার জন্য, এবং আল্লাহ নবীজির কাছে আমি আরজ করেছিলাম আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতে। আল্লাহ নবীজি জুবান মুবারক থেকে আমার মায়ের জন্য দোয়া করে দিয়েছেন। আমি এজন্য প্রচন্ড ক্ষিপ্র গতিতে দ্রুত গতিতে আমি দৌড়াচ্ছি। আরবের নবী আমার বিশ্ব নবী যে দোয়া করেছেন আমার মায়ের জন্য, আমি এজন্য দৌড়াচ্ছি। আমার নবীর দোয়া আমার বাসায় আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছে এটা দেখবার জন্য। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাসায় পৌঁছালেন, দরজায় আস্তে করে করাঘাত করলেন। দেখা গেল যে মা প্রচন্ড বাসায় তাকে গালিগালাজ করেছিলেন, তাকে ধিক্কার জানিয়েছিলেন, সেই মা ভিতর থেকে ডাক দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ও আবু হুরায়রা, ও আমার পুত, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আসলা নাকি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা আর দেরি করলেন, তিনি বুঝতে তার আর বোঝার বাকি রইল না। তার পৌঁছার আগে আমার বিশ্ব নবীর দোয়া তার মাকে আচ্ছন্ন করে ফেলেছে। সুবহানাল্লাহ। বাসায় ঢুকলেন, ঢুকে মা জড়িয়ে ধরলেন, বলেন, ও ফুত, ও কলিজার টুকরা সন্তান, তোরে আমি প্রহার করেছি, ভুল করেছি, গালিগালাজ করেছি, আমি ভুল করেছি, আর দেরি করার দরকার নাই। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যার হাতে হাত রেখে ঈমান এনেছো, চলো চলো তার কাছে যাই। মা ছেলে একসাথে কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখছেন কি অবস্থা? সাহাবী তার মুদ্রা উল্টো ফিটো আছে, এই জন্য পিতা মাতা যদি দোয়া করে কবুল হয়ে যায়, আবার যদি বদদোয়া করে তাও কবুল হয়ে যায়। আমরা শুধু দোয়ার ওয়াজ করি, বদদোয়ার ওয়াজ করে না। আপনি চিন্তা করে দেখেন, ছুরি যদি হাসি মুখে মারানো মারা যাবে, আবার যদি রাগ করে মারানো মারা যাবে, তার অ্যাকশন কিন্তু একরকম। কিন্তু পিতা মাতার দোয়া, মায়ের দোয়া, এগুলি আপনি যেমন বরকত লাভ পাববার হবে, তেমন আবার কিয়ামত কিন্তু আছে। আল্লাহ নবী আরেকজনের কদর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান আনলেন, বিশ্ব নবীর সাথে যুদ্ধ করলেন, বিশ্ব নবীর সাথে তাহাজ্জুদ আদায় করলেন, নামাজ পড়লেন। একজন আলা দরজার সাহাবী, জরুরি কদর সাহাবী, মৃত্যু সজ্জায়, দেখা গেল মারা যাবে কিছুক্ষণ পরে এরকম সাকরাত শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বারবার কালিমা পড়বার জন্য তাকে তাকিদ দিচ্ছিলেন। দেখা যাচ্ছে সব কিছু বুঝতে পারে, বলতে পারে, কিন্তু কালিমা মুখ থেকে বের হয় না। কালিমা বলার সময় জুবান লক হয়ে যায়। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীকে এই মেসেজ পৌঁছালেন। আরবের নবী বললেন, এটা কিভাবে সম্ভব? আমার একজন সাহাবী, জরুরি কদর সাহাবী, কিছু না কিছু তো আছে, তাড়াতাড়ি তার বাড়িতে যাও। তারা বাড়িতে গেলেন, বৃদ্ধ মাকে পেলেন। মাকে জিজ্ঞেস করলেন, ও মা, আপনার কলিজার টুকরা সন্তান আলকামা মৃত্যু সজ্জায়, সব কিছু ঠিক আছে, কিন্তু কালিমা তো তার মুখ থেকে বের হয় না। আপনার সাথে কোনো ঝগড়া যদি কোনো ম্যাটার আছে কিনা আমাকে একটু বলেন। তখন মা কথা বলতে পারলেন না, হাও মাও করে কান্নাকারি আরম্ভ করে দিলেন। মা চোখের পানি বিসর্জন দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, আমি যখন সদ্য বিবাহিত অবস্থায়, আলকামা তখন ছোট্ট, তার কলিজার টুকরা আব্বাজান মারা যায়, আমার প্রিয় স্বামী কিন্তু মারা গেছে, মারা যায়। এমত অবস্থায় আমি চাইলে আরেকটি বিয়ে করতে পারতাম, সুন্দর সংসার সাজাতে পারতাম। আমি আমার এই ছোট্ট বাচ্চাকে মানুষ করাবার জন্য সেকেন্ড ম্যারেজ করে নাই, দ্বিতীয় বিবাহ আমি আর করে নাই।
আমার জীবন যৌবন সব কিছু আমার এই সন্তানের পেছনে ইনভেস্ট করেছি। আমার আলকমা আমার জন্য এমন ছিল, আলকমার জুবান থেকে মা ডাকটি না শুনলে আমার চোখে ঘুম আসতো না, পেটে ভাত হজম হতো না, এমন পরিজাত করা সন্তান আমার। কিন্তু বয়স্ক হওয়ার পরে, প্রাপ্ত পরিণত বয়স হওয়ার পরে আমি তারা যখন বিয়ে আমি করে দিলাম, দেখা গেল আস্তে আস্তে সে তার কলিজার টুকরা মাকে বলে গেল, বলে যায় সোজা এসে বউয়ের রুমে ঢুকে, স্ত্রীর রুমে ঢুকে যায়, আমাকে আর ডাকে না। ওইদিকে আমি মা আলকমার জুবান থেকে মা ডাকতে না শুনবার কারণে আমার চোখে ঘুম আসে না, ফেরে ভাত হজম হয় না। আমি যার জন্য জীবন যৌবন আমি উৎসর্গ করে দিলাম, সে আরে আমারে পণ করে দিল। এই কষ্ট আমি মনে পোষণ করে রাখতে পারি নাই। আমি আমার আল্লাহকে আল্লাহর আদালতে আমার আলকমার জন্য আল্লাহর আদালতে বিচার দায়ের করে দিয়েছি। তারা বুঝতে পারলেন ঘটনা তো এখানে। আমার বিশ্ব তখন তারা রিকোয়েস্ট করলেন যে ও মা, হাজার হলো আপনি তোমার একটু ক্ষমা করে দেন না, মার্জনা করে দেন না। তখন তিনি বললেন, ভাইকে মার্জনা করতে তো চাই, কিন্তু মন তো মানে না, মনে থাকলে গিয়েছে ডাক্তার যাচ্ছে না, ভাই আমি পারবো না। আল্লাহ নবীর সাহাবীরা বিশ্বনবীকে মেসেজ পৌঁছালেন। আরবের নবী বললেন, তাহলে তো অবশ্যই বিশ্বনবী তার মাকে ডেকে পাঠালেন। বিশ্বনবীর ডাকে তিনি সাড়া দিয়ে আসলেন। বিশ্বনবী মাকে ক্ষমা করে দিতে বললেন। মায়ের অবস্থা তিনি অবজার্ভ করতে পারলেন, বললেন যে তারা এভাবে হবে না। দয়ার নবী মায়ার নবী তিনি অত্যন্ত টেকনিককে জানতেন। এবার তিনি বললেন, ও সাহাবীরা, আলকমাকে এই জায়গায় এনে নাও, ওট আঙ্গিনায় নিয়ে আসো, তার চতুর্পাশে শুকনা লাগুড়ে স্তূপ তৈরি করো। চোখের সামনে যেই সাহাবী মায়ের সাথে বেয়াদবি করে, চোখের সামনে আগুন দিয়ে তারে জ্বালিয়ে পড়িয়ে ভস্ম করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মায়ের সামনে আমার কলিজার প্রিয় নবীজি যখন এই কথা বললেন, হাজার হলে তো মা, মায়ের চোখ থেকে জব জব করে পানি পড়া আরম্ভ করল। হাজার হলে মা সহ্য করলেন না। বিশ্ব নবীর সামনে প্রচন্ড তীব্র গতিতে কান্নাকারি করে করে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হলেও আলকমাকে 10 মাস 10 দিন আমি পেটের ভিতর ধারণ করেছি, মৃত্যু যন্ত্রণা না সহ্য করে তারে আমি জন্ম দিয়েছি। আসে আমারে হাজারো কষ্ট দিলেও পৃথিবীর কোন মা তার চোখের সামনে সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, কোন পাষণ্ড হৃদয়ের মা সেটি সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার দরকার নাই। মন থেকে আমি বলছি, আমার কলিজার টুকরা সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুল ইখতিয়ার, তাকো বাসি দর দোয়া লম্বা ইখতিয়ার। দেখা গেল মা যখন মন থেকে ক্ষমা করে দিল, মা ক্ষমা করতে দেরি, আলকমার জুবান থেকে আমার আল্লাহ কালিমা বের করে দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, যে কথা বলতে চাচ্ছি না, এই পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ তাদেরকে এই 5টি কঠিন পানিশমেন্ট দিয়ে তাদেরকে সেদিন আরো কঠিন থেকে কঠিনতর আযাব দিবেন। এবং কিয়ামতের আযাবের একটি বর্ণনা হচ্ছে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মরবেও না বাঁচবেও না, এর থেকে তীব্র যন্ত্রণা আর হতে পারে না। সম্মানিত হাজির, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আদ-দাইয়ুস। কি বললাম? আদ-দাইয়ুস। যারা দাইয়ুস তাদেরকে আল্লাহ শাস্তি দিবে। দাইয়ুস বলা হয় পরিবারের কন্যা, মা, স্ত্রী, আরো যারা আত্মীয় স্বজন আছে, তাদের অশ্লীলতা বেহায়াপনাকে যিনি স্বীকৃতি দেন, যিনি পছন্দ করেন, মাইন্ড করেন না, এটিকে খারাপ পাবেন না, তাকে বলা হয় দাইয়ুস। নাউযুবিল্লাহ। এখন আজকে আমার মসজিদে একজন সিলেটি মানুষ এসে নামাজ পড়লে, দাড়ি দোলা খুবই সাদা, খুবই আমার পছন্দ হলো, আমি পরিচিত হলাম, আসরের নামাজ পড়লো 5 টার্মিনালে। আমি কুশল বিনিময় করে রাস্তায় যখন আসলাম, আমি হতবাক হয়ে গেলাম। মানুষটি গাড়ি দাঁড় করিয়ে তিনি নামাজ পড়লেন, কিন্তু রাস্তায় এসে দেখলাম যে তার স্ত্রী কন্যারা যারা আছে, নাউযুবিল্লাহ, এমন কাপড় পড়ছে, মানে পড়েও না পড়ার মতো। নাউযুবিল্লাহ। আমি দেরি করলাম, তারা ডাকলাম, বলেছে আপনি তো নামাজ দোয়া পড়েন, আপনি শিক্ষিত, ওয়েল এডুকেটেড একজন মানুষ, কিন্তু আপনার এগুলি আপনার আত্মীয়, মেয়ে, স্ত্রী, এগুলি কি আপনি আপনার কি জবাব দিতে পারবেন? অথচ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
أنفسكم وأهليكم نارا রব্বুল আলামিন বলেন, ওহে আমার ইমানদাররা, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে প্রথমে তোমরা নিজকে বাঁচাও, এরপরে তোমার পরিবার পরিজনকে বাঁচাও, এরপর অন্যজনের চিন্তা করো। আমি ওই বৃদ্ধ আঙ্কেলকে বললাম, আপনি ইসলাম প্র্যাকটিস করলেন, এত ব্যস্ততার ভিতরে নামাজ আদায় করলেন, কিন্তু আপনি তো দায়ুস, আপনার পরিবারের কারো পর্দার বিধান, ফরজ বিধানকে বাস্তবায়ন করলেন না। আল্লাহর কসম করে বলতে চাই, প্রতিদিন যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, দান সদকা করেন, ইসলামের সমস্ত বিধানগুলো যদি পুঙ্খানুপুঙ্খ আমল করেন, কিন্তু দায়ুস হওয়ার কারণে আমার আল্লাহ আপনারে জান্নাত দিবেন না। নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, লাআল্লাহু দায়ুস, যারা দায়ুস, অশ্লীলতা বেহায়াপনাকে যারা পছন্দ করে, তাদের উপর আল্লাহ লানত নাউযুবিল্লাহ। আজকে আমার সমাজের, আমাদের সোশ্যাল যে ম্যানার্স, যেগুলো সোশ্যাল যে ট্রেডিশন, সেটা হয়েছে এমন, অনেক পিতামাতা চায় আমার মেয়েটির নায়িকা হোক, গায়িকা হোক, মডেল ডিজাইনার হোক, ফ্যাশন ডিজাইনার হোক, অথবা খুব বেশি বিতার্কিক হোক, অথবা মেম্বার, চেয়ারম্যান, আপনার এমপি হোক, টিকিরা বলেন না। কি নির্লজ্জ আপনি দেখছেন। এখন আমরা মেয়েকে আল্লাহ তাআলা রাজরানী বানিয়েছেন, আমরা তাদেরকে প্রোডাক্ট বানিয়ে ফেলেছি। ওয়ালটন ফ্রিজের গায়ে, মোবাইলের কভারে, আবার বিভিন্ন গাড়ির কভারে একজন সুন্দরী রূপবতী মেয়ে দিয়ে বসে থাকে, ঠিক কিনা বলে। যেন মোবাইল সুন্দর না, আকর্ষণ হচ্ছে মেয়ে। যেন ফ্রিজ ভালো না, কিন্তু ফ্রিজের গায়ে যে মেয়ে ছবি দিয়েছে সেটা হচ্ছে সুন্দর। এবং আমার বর্তমান ইয়ার জেনারেশনের স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোনের ওয়ালে, স্ক্রিনে সুন্দরী বেহায়াপনা, অস্থিরতা নারী দিয়ে তাদের ওয়াল বরফ, ঠিক কিনা বলেন না। তাহলে চিন্তা করে দেখেছেন আমরা কোথায় আছি, আমরা কোন জায়গায় আছি। আমার যুব সমাজ ক্লিয়ারলি ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণে। তো আপনি আল্লাহ তাআলা বললেন, আগে নিজকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তারপরে আন্তর্জাতিক চিন্তা করে। আমরা এখন বাংলাদেশের অবস্থানে যা হয়েছে এমন যে আমরা সবাই আন্তর্জাতিক বক্তা হয়ে গেছি, জাতীয় পর্যায়ে গবেষক হয়ে গেছি, রাজনীতিবিদ হয়ে গেছি। মানে নিজের নামাজের কোনো খেয়াল নাই, আরেকজনের করে নামাজ পড়ে নাই, অমুক নেতা নামাজ পড়ে নাই, এগুলো নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছে। আমি যে নামাজ, অমুকের মেয়ে নামাজ পড়ে না, অমুকের ওয়াইফ নামাজ পড়ে না, এগুলো নিয়ে চায়ের দোকান গরম। কিন্তু নিজের কন্যা যে নামাজ পড়ে না, পর্দা করে না, নিজের বউ, তার স্ত্রী যে পর্দা করে না, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা। এবং এটি আরেকটি খুবই খারাপ, একটি ব্যাড হ্যাবিট হয়েছে। এখন বিয়ের অনুষ্ঠানে আমরা এটা দেখতে পাচ্ছি, আমরা তো যতটুকু পারি বর্তমানে বিয়েগুলো পরিহার করবার চেষ্টা করি, কারণ বিয়েতে হুজুরদের এখন যাওয়ার কোনো অবস্থা। এখন দেখা যাচ্ছে যে আলেমের মেয়ে হোক, জালেমের মেয়ে হোক, দেখা যাচ্ছে ওই ক্লাবে যখন যায়, শাড়ি একটা পরে, মেকআপ করতে করতে মনে হয় 2-1 বালতি মুখের উপর দেয়, সুন্দর করে যায়, ওখানে হাজার হাজার মানুষের সামনে স্টেজে বসে থাকে। নাউযুবিল্লাহ। কি একটা অপসংস্কৃতি আপনি দেখুন। আর ওখানে হুজুর একটা নিয়ে অনেক সময় আগ্রহ দিয়ে দিই, আমি 4-5টা আগ্রহ করুন অ্যাভয়েড করেছি, টাকা পয়সা ভালো অফার করছিল। কারণ কি লজ্জা আপনি দেখুন। আমিও তো পুরুষ, এই ফর্দার বিধান যিনি মানবে না, তারে শরিয়া সম্মত ভাবে আগ্রহ দেওয়া জায়েজ নাই। সরাসরি আমি কারা আগ্রহ দিচ্ছেন, তিনি নিজেকে শরীয়ত তো প্রথম দিন থেকে আমি সে অমান্য করা শুরু করেছে, তারা আবার শরীর শিখে লাভ থাকে। তারে বাধ্য করে পর্দা করে আসে, তারপর তোমার সাথে কথা হবে, এই স্বামীর সাথে কথা হবে। খবরদার, আপনাদের যখন বিয়ে অনুষ্ঠান হবে, মেয়েকে বোরকা পরিহিত অবস্থায় ক্লাবে নেওয়ার কোনো দরকার নাই। স্বামীর সাথে পথ থেকে দিয়ে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোর হন না, পারবেন কিনা? আরো জোর করেন না। এবং আপনি মনে রাখবেন, এই অস্থিরতা, বেহায়াপনা, এগুলি আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আলীম। রাব্বি কারীম বলেন, যারা চায়, কামনা করে মুসলিম সমাজে ইমানদারদের মধ্যে অস্থিরতা, বেহায়াপনা প্রসার করা করুক, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয়ঙ্কর আযাব দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, قل إنما ربي الفواحش ما ظهر منها وما بطن। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আমার রব আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য, আপনি এক্সটার্নাল ইন্টারনাল সমস্ত পাপাচার, অনাচার, অস্থিরতা, বেহায়াপনা তিনি নিষিদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। সব কিছু কমপ্লিটলি
প্রহিবিটেড বাইরে আল্লাহ। আল্লাহ করতে এগুলি কমপ্লিটলি নিষিদ্ধ। আপনি এখানে নিজের কোন শরীয়ত দিয়ে আপনি এটাকে জায়েজীকরণ করতে কখনো পারবেন? খুবই ভয়ঙ্কর অবস্থা আমাদের জাতির। আপনি মেয়ে কত সুন্দর করে মা বোরকা পড়েছে, আমার মেয়ে স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সে কিন্তু আর কি পড়ে না, বোরকা পড়ে না। মানে যেন এমন তারে না দেখলে, মানুষের না দেখলে বুঝি তার ভালো লাগে না। আর এখন হচ্ছে ওই লিকুল আউজমিন জিনা ওরা জেনার আইরে আনবছর। এখন তো মোবাইল একটা এসেছে, শীতকালে পৌষ মাসে মাঘের শীতে কত মজা, দামি কোরিয়ান কম্বলের ভিতর ইউটিউবে ঢুকে লেটেস্ট ওই একদম উলঙ্গ বানা বেহায় বানাদের সাইট গুলো আছে, সেগুলো চার্জ করে সারা রাত। আর একদিকে ফজরের নামাজ পড়াবার জন্য আমরা যখন যাই, আমি আজকে নামাজ পড়াইছি কোনো মতে 5 জন দিয়ে ফাঁসের হুজুরকে সাহেব দোকানে প্রথম কাস্টমার তো আমরা। ওই হুজুরা নামাজ পড়ার পরে তখন তো এলাকাটা কবরস্থান, জিন্দা কবরস্থান। কেউ দেখে ওই কারণ সারা রাত তো মোবাইলের ভিতর কম্বলের ভিতর ছিল, ঠিক কিনা বলেন না? স্বীকার করেন বা না করেন, এটি হচ্ছে বাস্তবতা। এখন হুজুরকে জিজ্ঞেস করলাম যে আপনার মসজিদে কই যখন, আমি আর মসজিদে দুজনে ঘুরতে পড়ে ফেলছি। এলাকার মসজিদ দরকার একটা, হয়ে গেছে 10টা মিলে মুসলিম 10 জন হয় না, নাউজুবিল্লাহ বলে। আমার মনে হয় এই মসজিদ যদি আল্লাহর কাছে নালিশ দেয়, এই এলাকার কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব করে না, নাউজুবিল্লাহ। মসজিদ তৈরি করার জন্য মারামারি আছে কি নাই? মসজিদ কমিটির সভা ওদের সেখানের জন্য মারামারি আছে কি নাই? কিন্তু নামাজের জন্য মারামারি বেশি কোনদিন শুনছে? যেদিন শুনবেন আমার মনে হয় তারপর দিন সকালবেলা কি আবদ্ধ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ এরকম হবার নয়, আমরা সবাই খুবই আবদ্ধ হয়ে গেছি, নাউজুবিল্লাহ। সেজন্য ভাইরা আমার স্ট্রংলি আপনাদেরকে সিরিয়াসলি এটা আমল করতে হবে। তাই ইউজ করা যাবে না। অশ্লীলতা, বেহায়াপনা। আপনি বাসায় টেলিভিশন আছে, মোবাইল আছে, আপনি চোখের সামনে আপনার ছোট ছোট বিবি বাল বাচ্চা যারা আছে, সন্তান সন্তান, তাদেরকে নিয়ে অশ্লীলতা। আর বাংলাদেশে হচ্ছে যে যত বেয়াদব তিনি তত বেশি প্রিয় নায়ক, যিনি যত বেশি উলঙ্গ তিনি সবচেয়ে জনপ্রিয় নায়ক, জনপ্রিয় নায়িকা, ঠিক কিনা বলেন না? মানে যার একদম কাপড় নাই তিনি হচ্ছে সেরা মডেল, সেরা নায়ক, সেরা নায়িকা, ঠিক কিনা বলেন না? আর বাংলাদেশের জাতীয় কবি, শুনুন আমরা জাতীয় কবি হয়েছিল, যে যত বেশি ইসলামকে অস্বীকার করে, মহিলাদের বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে যিনি কবিতা রচনা করতে পারে, তিনি হইলে জাতীয় কবি, নাউজুবিল্লাহ বলেন। এক বেহায়া দেশে আমরা এখন বর্তমান অবস্থায় আছি, নাউজুবিল্লাহ বলে। আমরা সবাই মিলেমিশে কি হয়ে গেছি? বেহায়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ। লজ্জা শরম নাই। অথচ আরবের নবী বললেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع وستون شعبه الحياء شعبه من الايمان। নবীজি বললেন ঈমানের 60-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, তন্মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে লজ্জাশীলতা, ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আরবের নবী আরো বললেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা। যখন একজন মানুষের লজ্জাশীলতা কমে যায়, চলে যায়, তখন সে ব্যক্তি যা ইচ্ছা তা সে করতে পারে, নাউজুবিল্লাহ। এখন আমাদের লজ্জা নাই, শরম নাই। এখন যুগ এসেছে কিরকম জানেন? বলে যে হুজুর যিনি করেন তার লজ্জা নাই, যিনি দেখেন তার লজ্জা, নাউজুবিল্লাহ বলে। যিনি দেখেন তার লজ্জা, বলে যে আমি কাপড় পরে না, কি হয়েছে, আমার কোনো লজ্জা নেই, যিনি আমার দেখেন তার লজ্জা লাগবে, নাউজুবিল্লাহ। দেখছেন কি অবস্থা হয়ে আছে? সেজন্য অনেক রাত হয়ে গেছে, আলোচনা আসল করতে চলে যাচ্ছে। তো এইরকম এই যে দায়ুস যারা আছে সমাজ থেকে, আমাদেরকে দায়ুসদেরকে বয়কট করতে হবে। এই ক্যারেক্টার থেকে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, পারবেন তো? সম্মানিত হাজিরিন, এরপর হাদিসের দিকে চলে আসছি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বললেন, قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم. قال فقرأها رسول الله صلى الله عليه وسلم 3 مرار. قال أبو ذر خابوا وفصلوا من هم يا رسول الله؟ قال المزبل المنان المنفق سلعته بالحلف الكاذب. النبي صلى الله عليه وسلم ارشاد করতেন, 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা কখনো রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পিউরিফাই করবেন না, তাদের জন্য কিয়ামতের পরকালে কোনো অংশ রাখবেন না, তাদেরকে ভয়াবহ শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর রাসূল, এরা কারা? আমাদেরকে একটু সুস্পষ্টভাবে বলে দিন। 1 নম্বর হচ্ছে আল মুসলিম,
যারা টাকনুর নিচে অহংকার বশত কাপড় পরিধান করে, আরবের নবী বললেন মা আসফালা মিনাল কাবাইরি মিনাল ইজারি ফিন্নার, এই টাকনুর নিচে যারা কাপড় পরবে এই অংশটুকু জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। এই হাদিসটি নিয়ে বর্তমান মেডিকেল সায়েন্টিস্ট তারা রিসার্চ করেছেন। পাকিস্তানের একজন অত্যন্ত ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব, তিনি ডক্টর মোহাম্মদ তারেক, তিনি বই লিখলেন সুন্নত রাসূল এবং আধুনিক বিজ্ঞান, যদি সময় সুযোগ আপনাকে পড়ে দিবেন। তিনি রিসার্চ করলেন, বিশ্বের বিভিন্ন ওয়ার্ল্ড ফেমাস ডক্টরদের কাছে তিনি গেলেন, বলে আল্লাহ ইসলাম টাকনুর নিচে কাপড় পরলে এটা জাহান্নামের অংশ হয়ে যাবে কেন বলছেন? এটার পিছনে তো কোনো কারণ আছে, আল্লাহ তো এমনি কোনো কথা বলতে পারে না। তাম পৃথিবীর ডাক্তাররা রিসার্চ করলেন, তিনি প্রায় 100 অধিক ডাক্তারের কাছে গিয়ে এটা জানার চেষ্টা করলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, মরু আরবে জন্ম নেওয়া এক নবী কোনদিন কোন মেডিকেল কলেজে পড়েন না, এত সায়েন্টিফিক, এত অ্যাকসেপ্টেবল, এত গ্রহণযোগ্য আপডেট একটি তত্ত্ব তিনি কিভাবে দিলেন? সুবহানাল্লাহ। তারা রিসার্চ করে বললেন, যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া, রক্ত সঞ্চালন প্রক্রিয়া প্রচন্ড বাধাগ্রস্ত হয়ে যায়। এই কারণে তাদের মেজাজের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারা স্ট্রোক করার সম্ভাবনা আছে, ব্রেন স্ট্রোক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরে তাদের পুরুষ শক্তি কমে যাওয়ার সম্ভাবনা হাজার গুণ, নাউযুবিল্লাহ। সময় নেবেন বলতেছেন, এরা আরো অনেক আছে, দেখছেন কি অবস্থা। সেজন্য আমি ইউরোপের কান্ট্রির যারা যুব সমাজ আছে, আমেরিকার যারা ইয়াং জেনারেশন আছে, একটু গুগলে চার্জ দিয়ে দেখবেন আজকের দিনে তারা কাপড় পরে, প্যান্ট পরে, এই টাকুর উপরে নিচে পড়ে রাখি দিয়ে। আর আমরা মুসলমানরা যারা আছি, আমরা যত পারে নিচে দিতে থাকি, ঠিক কিনা বলে? কত ব্যবধান দেখে। ওই আপনি দেখেন ওই বাইন্দার দোকান, স্বর্ণের দোকান, এই দোকানেই সারা রাত দোকান করে, যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফানি টানি মেরে সে একটু নম নম দম বুদ্ধম গদ্দম গরম সাবধামি গস্বামী বলে সে যায়, ধর্ম পালন করে। আবার সকালে যখন আসে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সবচেয়ে সবার আগে দোকান করে বাইন্দার দোকান, স্বর্ণের দোকানে দোকান করে ধর্ম কর্ম করে, মোমবাতি জ্বালাই দেয়, পানি মারে, কতক্ষণ কিছু পড়ে। তারপরে এর ভিতরে যদি আপনি যান, বলে যে আমাকে স্বর্ণ নিতে আসছি, 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা, সে 10 কোটি টাকা দিলেও আমার ধর্ম পালন করার আগে তোরা আমি বিক্রি করবো। আর আমার মুসলমানের সন্তান, নামাজ নাই, ওযু নাই, কালামে পাকের কোন তেলাওয়াত নাই, সেই কানের ভিতরে হেডফোন একটা ঢুকাই দি, রাতে ঘরে যাওয়ার সময় শুনে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। আবার ঘুম থেকে ওঠে, কোন ধরনের কালামে পাকের তেলাওয়াত নাই, নামাজ নাই, বিসমিল্লাহ বলে দোকান দেয়, পর্যন্ত ঢুকে না। এভাবে তার ব্যবসা বাণিজ্য চলতে থাকে, একজন বেড়া একজন বেদিনের মতো, বরঞ্চ তার চাইতে একজন বেদিন তার ধর্ম ঠিকভাবে পালন করে, ঠিক কিনা? তা আল্লাহ ব্যবসা বরকত দিবেন? যে আল্লাহ ব্যবসা বরকত দিবে সে আল্লাহর আপনি বলে গেলেন, কোন ধর্মগত কিছু নাই। সেই জন্য ভাইয়ের আমার ভয়ঙ্কর অবস্থার মতো দিয়ে আমার জাতি, আমার জেনারেশন যাচ্ছে। যাদের ব্যবসা বাণিজ্য আছে, দোকানপাট আছে, বলবেন বাচ্চাদেরকে বলবেন, প্রথমে ঢুকার সময় ডান পায়ে ঢুকো, বিসমিল্লাহ বলে ঢুকো, 2 সূরা তেলাওয়াত করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ব্যবসা শুরু করো, তাহলে কাজ হয়ে যাবে। আগের যুগে আমাদের দাদিরা নানিরা তারা রান্না করলে, গোস্ত রান্না করলে একবারে ফোড়া ফাড়ায় কবর হয়ে যেত, ঠিক কিনা বলেন না? আর এখন তেল মশলা আগের সাইডে 1000 গুণ দেওয়ার পরেও কোনো খুশবু টুসবু আছে নাই। কারণ আগের যুগের আমার দাদিরা, আমাদের নারীরা, আমরা দেখতে পেলাম ফজরের আজানের আগে আগে তারা উঠে যেত, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে যথাসময়ে নামাজ আদায় করে ওই বাড়ির সামনের দরজায় বসে গুনগুন গুনগুন করে কমপক্ষে 1 ঘন্টা আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করত, ঠিক কিনা বলে? শুধু যায় ওই তরকারি যখন তারা মেকানিজম যেমন করতো রান্না বান্নার জন্য, লবণ যখন চাইতো তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারা লবণ চাইতো। খাদ্য যতক্ষণ তারা মেকানিজম করতো, ডেকসির ভিতর দোয়া দরুদ পড়তো, তাসবিহ তাদের জুবানে ছিল। কিন্তু এখন আমার মায়েরা বোনেরা জি বাংলা, স্টার জলসা সিরিয়াল দেখতে দেখতে তরকারিতে লবণ দেওয়ার সময় থাকে না, আবার ঠিকভাবে ভাত হয়েছে কিনা দেখার সুযোগ থাকে না, অনেক সময় গ্যাসের চুলা আসে স্টার্ট করে দিয়ে বন্ধ করার সুযোগ থাকে না, ঠিক কিনা বলেন না? যদি আমার মায়েরা বোনেরা এইরকম হয়, আমার আল্লাহ ওই তরকারিতে কোনোদিন বরকত দিবেন না, ঠিক কিনা বলেন না? সেজন্য আগের যুগের মানুষের এত রূপেতি ছিল না,
কারণ তাদের তরকারি যাবতীয় কাজে আল্লাহর নাম ছিল। আর এখন সবগুলো আমরা আল্লাহর নাম বলে গেছি, যত খাচ্ছি তত রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। বর্তমান মেডিকেল সায়েন্টিস্টরা বলছে যত রোগের সৃষ্টি 80% হচ্ছে খাদ্য থেকে। নাউযুবিল্লাহ। আমি মাহবুবদেরকে রিকোয়েস্ট করবো, যেগুলি বলছে এগুলি ওয়াজ বাবা অবশ্য শুনবেন, এগুলি প্র্যাকটিক্যাল আমল করেন। আল্লাহ আপনার দাম্পত্য জীবনে এত বেশি সুখ শান্তি দিবেন, আপনার কল্পনার জগৎকে হার মানাবে। ঠিক কিনা? তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে আল মান্নান। আমি আপনি যখন বিপদগ্রস্ত হয়ে নাই, যখন বন্ধুর কাছে যাই, পরিচিত অপরিচিত কারো কাছে যাই, বলি আমার 10,000 টাকা দরকার, অথবা কসমোনার এসেছি, আত্মীয়ের একটা এলাকাবাসীর একটা হোটেল মোডেল আছে, যে টাকা নাই পয়সা নাই, এক বেলা এক রাতে আমাকে থাকবার ব্যবস্থা করে দাও। বিপদের টাকা আমরা পাই বটে, ঠিক আছে, কোনদিন যদি তার সাথে মনোবরণ্য হয়, মতপার্থক্য হয়, তখন বাঙালি জাতি তাড়াতাড়ি পিছন থেকে বাস দিতে দেরি করে না। ঠিক কিনা বলেন না? খোটা দানকারী, উপকার করতেন বিপদকারীর সময়, কিন্তু যখন আমরা সাথে একটু মতের অমিল হলো, তখন বললেন যে তুলে না বিপদে 10,000 টাকা দিয়েছিলাম, তুলে না আমার হোটেলে স্থান দিয়েছিলাম, তুলে না তোর সন্তানকে রেজিস্ট্রেশন করবার ফর্ম ফিল আপ করবার টাকা ছিল, টাকা দিয়েছিলাম, পুরো দিয়ে দিচ্ছি। বাঙালি জাতি আমরা তো পাষাণ জাতি, যেই সম্পর্ক 40 বছরের, এই সম্পর্ক বানতে 40 সেকেন্ডের সময় হয় না। ঠিক কিনা বলেন? যেই সম্পর্ক বিল্ড আপ করতে প্রায় 40 ইয়ার্স, 40টি বছর আপনার সময় ইনভেস্টমেন্ট করতে হলো, এই সম্পর্ক বানতে কমপক্ষে 10 বছর সময় তো নেওয়া দরকার। ঠিক কিনা বলেন না? সময় নেই, হুট করে বাঙালি জাতি বাস দিতে আর দেরি করি না। আরো বেরোনি বললেন, যারা উপকার করবার পরে যারা পিছন থেকে আবার টুকা দেয়, কোটা দেয়, এগুলি দেখিয়ে দেয়, মানুষকে কষ্ট দেয়, আরবের নবী বললেন তাদের সাথে আমি কথা বলবো না, রহমতের জিতিয়ে দেখাবো না, তাদেরকে পিউরিফাই করবো না, তাদেরকে শক্ত আযাব আমি দেব না। আউযুবিল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে আল মুনাফিক সিরাতাহু বিল হারামিল কাযিব। আরবের নবী বললেন যারা মিথ্যা কসম করে, 2 নম্বর পণ্য আল্লাহর কসম করে, 1 নম্বর করে মিথ্যা বালবুল বলে যারা বিক্রি করে, আল্লাহর নবী বললেন তাদেরকেও আমি ভয়াবহ শাস্তি দিয়ে ধ্বংস করে দেব না। আউযুবিল্লাহ। আমরা এই যে বর্তমানে ব্যবসায়ী, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য কত সুসংবাদ দিয়েছে। আরবের নবী বললেন, কওলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আরবের নবী বললেন যারা সত্যবাদী ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দীকিনদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবাই তো ব্যবসায়ী ছিলেন। আমার ভাইরা, আপনি চিন্তা করে দেখেন এই ব্যবসায়ীরা এখন কি করেছে। আমরা হুজুররা একটু দেখাই দেয় আছে, এখন মানুষজন চেনা জানা আছে, মুখে মাস্ক করে খুব লুকোচুরি ভাবে যেভাবে বাজার সাদা করতে, ওখানে যখন যাই ওই সাধারণ পাবলিকের মধ্যে একটা দরে তো নিতে পারি না। আমি ফ্রুটসের দোকানে গেলাম, যখন সে বলে হুজুর আপনাকে আমি 2 নম্বর দিতে পারি, আল্লাহর কসম করে বলছি আমার মতো 1 নম্বর ফল আপনি কোনো দোকানে পাবেন না, আমি আপনাকে কখনো 2 নম্বরে দিতে পারি না। এই বলে ঢুকে দিছি। আমরা তো খিয়াতির বিড়ম্বনা নাই, সিনেমানা আছে মানুষ, এই জন্য পুরো মতো নিয়ে যায়, দরকার দেখার প্রয়োজন বোধ করি না। বাসায় গিয়ে দেখি এখানে 1 কেজিতে 3 ফালা সব 2 নম্বর ফসল না। মাছ বিয়ারি কি অবস্থা, যেখানে দেয় সেখানে। এখন আমি চিন্তা করলাম এখানে থারে আর গেল দিন আপনি, তার প্রতি বিরূপ প্রতিক্রিয়া করে লাভ নাই তো। কারণ বাংলাদেশে সুরেরা মসজিদে প্রথমে ইমাম এবং খতিব সাহেবের জুতা চুরি করার জন্য বুঝে ঠিক কিনা। যে রাষ্ট্রে ইমাম খতিবের জুতা নিরাপদ না, এই রাষ্ট্রে এখানে ফল বিক্রেতা আমার সাথে 2 নম্বর করে, এখানে তো কোনো কাল্পনিক কিছু না, এটা খুবই বাস্তবতা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল হুঁশিয়ারি করলেন এই যে যারা মিথ্যা শপথ করে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমার মা এটা 1 নম্বর, আপনি কসবার সারা কসবার এই অরিজিনাল কাপড় এটা পাবেন না। আমার মা বোনরা বেশি দূর খেয়ে যায়। মা বোনরা এখন অনলাইন বের হয়েছে, ওখানে অনলাইনে যেগুলো ভিডিও যেগুলো আছে সেগুলো এখন ওই এআই দিয়ে তৈরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি, মানে খালকে শুদ্ধ দেখায়, চকচকে দেখায়। তখন তারা এগুলি দেখে তারা পাগল হয়ে যায়, হুট করে ক্লিক, একটা অর্ডার না বানালে ক্লিক দিয়ে অর্ডার করে ফেলে। আল্লাহ এখানে এসে দেখতেছে যেটা 5,000 টাকা নিয়েছে এটার বাজার মূল্য মাত্র 200 টাকা। আমার মারা সহ সরল তো, বোনরা সহ সরল তো, তারা এখন 12 টাকা বেঁচে যায় ক্যাশ সার্ভিস। এখন টাকাটা ওরা কামাচ্ছে না, টাকাটা কামাচ্ছে আমরা, এখন টাকাটা আমরা বেঁচে যায়।
সেজন্য প্রতারিত অনলাইন বেস প্রতারণা আরো বেশি, আর বাস্তবে প্রতারণা আমার ভাইয়েরা আরো অনেক বেশি। খুবই আশ্চর্যজনক ভাবে বাঙালি ব্যবসায়ীরা দেখা যাচ্ছে, সেজন্য যে ব্যবসায়ী 40 বছর আগে যেমন ছিল 40 বছর পরও তেমন মিথ্যা বলবার বলে বিক্রি করে কোটিপতি হওয়া যায়, কিন্তু বরকত তুমি কখনো পাবে না। সেজন্য আমার ভাইয়েরা আমাদেরকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত হাজিরিন, আর রাত নয়, অনেক রাত হয়ে গিয়েছে, শীতের রাত, আমাদেরকে আশপাশে রোগী আছে, 11টার পরে আলোচনা করা উচিত না। যাই হোক, আপনারা অনেক ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন। আমি আলোচনার সময় দিয়ে চলে আসতে চাই। যা আলোচনা করলাম প্রথমত হচ্ছে আপনার স্রষ্টার পরিচয় সম্পর্কে আলোচনা করলাম, কারণ আল্লাহকে যদি না চিনি তাহলে তো পৃথিবী এটা আন্দোলন হয়ে যাবে। পৃথিবী আমি যে এজ এ ম্যান হিসাবে, হিউম্যান বিং হিসাবে আমার আর কোনো মূল্য থাকলো এটা হচ্ছে প্রথম কাজ আমাদের। আমাকে যিনি সৃষ্টি করলে সে আল্লাহকে চিনতে হবে, ঠিক কিনা বলেন? এরপর আলোচনা করেছি আপনার কিছু শ্রেণীর মানুষ। প্রথমত হচ্ছে আল্লাহ যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাদের জন্য কঠিন পানিশমেন্টের ব্যবস্থা রাখে। সেকেন্ড হচ্ছে আদ-দাইয়ুস, যারা অশ্লীলতা বেহায়াপনাকে প্রশ্রয় দেয়, স্বীকৃতি দেয়, যেগুলো দেখলে তাদের খারাপ লাগে না, তাদের জন্য আল্লাহ তাআলা লানত দিয়েছেন, তাদের জন্য পানিশমেন্ট। এন্ড তার হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদের উপর আল্লাহ লানত। এরপর হচ্ছে যারা মানুষের উপকার করবার পরে যারা টুকা দেয়, পেছন থেকে কুটা দেয়, তারাও কিন্তু এই শাস্তির আওতায়। এন্ড ফাইনালি যারা মিথ্যা পোষণ করে ব্যবসা বাণিজ্য করে, একটু খারাপ প্রোডাক্টে উন্নত মানের প্রোডাক্ট করে আল্লাহর নামে পোষণ করে যারা এই প্রোডাক্ট সেল করে, তাদের উপর এই শাস্তি। এন্ড ফাইনালি একটি কথা বলি না, সে হচ্ছে আল মুদিবিনু আলাল খামর, যারা নেশার সাথে যারা সম্পৃক্ত থাকে, আল খবর মা খম্মর আল আকল, খবর বলা হয় যা মানুষের আকলকে ধ্বংস করে দেয়। এই নেশা তারা যে নামে ডাকে, নিয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, গাঁজা বলেন, বাবা বলেন, যে নামে তারা ডাকে, নাম যাই হোক, রেজাল্ট একই। এই ধরনের শরাবের সাথে শরাব, এই যে নেশা, এগুলো বহনকারী, রক্ষণাবেক্ষণকারী, প্রডিউসার এবং বাহক বলেন, যেখানে যান সেখানে তার সবাই কিন্তু সমান অপরাধী। যিনি পরিবেশনকারী, যিনি কার। অনেকে বলো হুজুর আমি তো খাই না, আমি তো গাড়ি নিয়ে যাই যারা বিক্রির জন্য, আমিও সমান অপরাধী। অনেকে বলো হুজুর আমি তো ফ্যাকেট করলেও দেখি না, আমি তো ভিতরে নিয়ে যাই, এটাও কিন্তু সমান অপরাধী, কারণ আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন। অনেকে বলো হুজুর নেশা বলতেছেন, নেশা করলে না হারাম হবে, আমি তো 10 গ্লাস খাইলেও নেশা করে না, তা আপনি আমার একটি নেশাগ্রস্ত বলবেন? অনেকে তো আধা গ্লাস খাইলে হয়ে যায়। সেজন্য বলা হচ্ছে তুমি যে এত সালা, তোমার যেমন আছে তিনি তোমার ছেলে 20 গুণ বেশি চালা। সেজন্য শরীয়ত বলছে তোমার নেশা করো বা না করো, যা আল্লাহ হারাম করেছেন এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। তুমি 20 গ্লাস খেলে নেশা না করলেও হারাম, নেশা করলেও হারাম, ঠিক কিনা বলে? সেজন্য আমার ভাইয়েরা এই বিষয়গুলো আজকে আমরা একটা জরিপ, আপনি যদি গুগলে চার্জ দেন পাবেন, বাংলাদেশে বর্তমানে এই যে নেশা সাথে সম্পৃক্ত হচ্ছে 46% ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন এরা হচ্ছে নেশার সাথে, মাদকের সাথে তাদের সম্পৃক্ততা। এবং একটা জরিপে এসেছে বাংলাদেশে নেশা, মাদক এগুলোতে ব্যয় হয় প্রতি বছরে প্রায় 35,000 কোটি টাকা। চিন্তা করে দেখেন আমরা। এবং বাংলাদেশে যত পরিমাণ বর্তমানে করোড়পতি শিল্পপতি আছে, তাদের জাকাতের টাকা যদি গভর্নমেন্ট 2.5% করে ক্যালকুলেট করে হিসাব করে নেই, 45,000 কোটি টাকা জাকাত হচ্ছে। আল্লাহু আকবার। এই টাকা যদি গরিব মানুষের বাজেট সুষম বন্টন প্রপার ইউটিলাইজ করা হয়, বাংলাদেশে মাত্র 6 মাসে গরিব একেবারে নিধন করা সম্ভব। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই উদ্যোগ নিবে কে? তো সংসদে যদি হকের পক্ষে, জাকাতের পক্ষে, ইসলামিক অর্থনীতির বাস্তবায়নের পক্ষে মানুষ যদি প্রতিনিধি না পাঠাতে পারে, এটি কি করলে সম্ভব হবে? আল্লাহকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আমাদের গড়ে দিবেন? সেজন্য হুঁশিয়ার, সাবধান, আমাদেরকে ভাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের আলোচিত আমলযোগ্য বিষয়গুলো আমাদের সকলকে বেশি বেশি আমল করবার তৌফিক এনায়েত করে দিন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের তো বিশেষ করে মাহফিল খুবই দ্রুত গতিতে আমরা স্বল্প সময়ে করেছে। তবে আমি খুবই আশ্চর্য হয়েছি, এই স্বল্প সময়ে আপনারা এত চমৎকার ম্যানেজমেন্ট করেছেন। অনেকে পুরো বছর করেও
আয়োজন করতে পারে না। আমাকে গত বছর এক মাহফিল, এটা হচ্ছে চক্রবর্তীতে, তারা দাওয়াত দিয়ে 5,000 টাকা অ্যাডভান্স করেছিল। দাওয়াতও দিয়েছি, কিন্তু কিছুদিন আগে বলেছে ওদের আমরা করতে পারতেছি না। আমি তাদের বর্ণনা করতেছিলাম, আমাদের তো অসুবিধা রাখতে পারে, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি মাহফিল হলে আল্লাহ যদি কবুল না করেন, পুরো এলাকাবাসী চেষ্টা করলেও এটা করতে পারবে, তা আপনাদের থেকে ঠেকাতে পারে নাই। আল্লাহ কবুল করেছেন বলে যারা অনেকে 1 বছর করতে পারতেছে না, আমরা 1 সপ্তাহে করে ফেলতে পারতেছেন। এটাই হচ্ছে এই মাহফিলের মকবুলিয়তের আলামত, ঠিক কিনা বলেন? অনেক বড় আলামত। সম্মানিত হাজিরিন, তাহলে এই মাহফিল যাতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন, সকলে বলে আমিন। আমাদেরকে মাহফিলের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। যে সমস্ত টকবগে যুবকরা, বিশেষ করে আমার আলী আহমদ ভাই সহ আরো যারা পরিশ্রম করেন, আমার হুজুররা সহ, তাদের জন্য আমরা দোয়া করব। প্রবাসী অনেকে আছে, তাদের জন্য দোয়া করব। এবং এখানে আমাদের এখানে নুরানি মাদ্রাসা স্থাপিত হয়েছে। নুরানি মাদ্রাসা কিন্তু আপনারা হচ্ছে এই জাতির জন্য সবথেকে বড় নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। কারণ এই নুরানি মাদ্রাসা অলরাউন্ডার মাদ্রাসা। এখানে বাংলা, ইংরেজি, আরবি, ম্যাথ, ইংলিশ সব কিছু অসাধারণভাবে শেখা হয়। নুরানি পড়ার পর যে কেউ চাইলে স্কুলেও পড়তে পারে, মাদ্রাসায় পড়তে পারে, সে অলরাউন্ডার। কিন্তু স্কুলে পড়া, আপনি যদি মাদ্রাসায় পড়ান, সে আরবি লিখতে পারে না, পড়তে পারে না। অনেক সবথেকে বড় কথা হচ্ছে জীবন ঘনিষ্ঠ ফান্ডামেন্টাল যে মাসালা মাসাইল, যেগুলো না জানলে আমরা মুসলমানিত্ব থাকবে, আপনি মুসলমান ধর্ম প্র্যাকটিস করতে পারবেন না। সেই মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলো নুরানি 3য় শ্রেণী পর্যন্ত অসাধারণ ভাবে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলে? সেটা এই নুরানি মাদ্রাসা কিন্তু আপনাদের এই এলাকার সবচেয়ে বড় সম্পদ। এই একটা রক্ষার দায়িত্ব আপনাদের, সহযোগিতার দায়িত্ব আপনাদের, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা তার জন্য দোয়া করব। আর বিশেষ করে এখানে খবরে আত্মীয় স্বজন নাই, এইরকম কোন চিন্তা মানুষ কি পৃথিবীতে আছে? আমাদের সবার আত্মীয় স্বজন খবর আছে, তাদের ইসলামী সমাজের জন্য দোয়া করবো। আমরা সকলে একবার সূরা ফাতিহা, আমাদের কমিটি যদি কারো কথা না থাকে, আমি কি যেতে পারি? কোনো কথা আছে আপনাদের? আচ্ছা, প্রবাসী ভাইদের জন্য দোয়া আছে। আচ্ছা, আমার বোনরাও তো আলোচনা শুনছে, আমি তো এটা জানতাম না। তাদের জন্য শুধু একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আসনাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাহ। ও আমার বোনেরা, কেওয়াছড়ি আমার মায়েরা, বোনেরা, আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার পিতা বলে অহংকার করতেন, বলতেন আনা আবুল বানাত। সুবহানাল্লাহ। আপনাদেরকে কি সম্মান ইসলাম দিয়েছে, ন্যায্য অধিকার আপনাদেরকে দিয়েছে। আল্লাহ রাসূল আপনাদের জন্য একটি বললেন যে, ও নারীরা, তোমরা শোনো, যে নারী, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে এবং রমজানের রোজা ঠিকভাবে রাখবে, স্বামীর যথাযথভাবে খেদমত করবে এবং নিজের লজ্জাস্থান স্বামীর উপস্থিতিতে হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, তারা কিয়ামতের ময়দানে জান্নাতের যেই দরজা দিয়ে তারা প্রবেশ করতে চাইবে, আল্লাহ তাদের জন্য সেই দরজায় প্রবেশ করবার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। তো আমাদের গ্রামীণ মা বোনদের একটা সমস্যা, নামাজে এখন তো ওই টেলিভিশনের কারণে, ইন্টারনেটের কারণে ওই আপনার নামাজ অনেক তাদের মিস হয়ে যায়, ফজর অবশ্যই করে। এরপরে বেশি অনেকের বাসায় মুরগি আছে, হাঁস আছে, এগুলি যখন বাসায় দেখে আনতে আনতে তাদের মাগরিবের সময়টা কিন্তু এগুলি সময়টা চলে যায়। আমি মা বোনদেরকে বলবো, মা, আপনি যদি ভালো আমার যদি শান্তি চান, আপনি প্রথমত অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দেওয়া পর্যন্ত যায় না। সেই জায়গায় অনেকে আছে আমার মা বোনেরা, যারা স্বামী জামা রাখলে ওখান থেকে 200 টাকা খাবার দিয়ে একটা রাস্তা করে নিয়ে ফেলে, এরকম আছে কিনা যদি বলেন? এইরকম একটা হচ্ছে স্ত্রী হিসাবে আমি একটু বড় ধরনের একজন ডাকাতি এবং জালিয়া, এটা আপনি করবেন না। স্বামীকে বলেন না, আমাদের টাকা পয়সা সম্পূর্ণ আমাদের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার প্রিয়তমা স্ত্রীর জন্য, আমার বলে তোমরা সন্তানদের গ্লোরিয়াস ফিউচার করবার জন্য। শুধু আমরা কেউ চুরি শুরু করছে। অনেক মেয়ে আবার করে কি, এরা গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস ওই বাপের বাসায় বেড়াতে যাবে, বছরের শেষে স্বামীকে না বলে, পরিবারকে না বলে আস্তে আস্তে বস্তা ভরা আরম্ভ করে, নাউযুবিল্লাহ। এখন যারা এনেছি সে যদি চুরনি হয়ে যায়, কোথায় যাবো মনে চিন্তা করে। মনে রাখতে হবে,
আপনি একটি ঘরের বউ, এটাই হচ্ছে আপনার লাস্ট এন্ড ফাইনাল আইডেন্টি। আপনার বিয়ে হয়ে গেছে, আপনি ওই রকম না বলে স্বামীর বিনা পারমিশনে ওই রকম কিছু করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, পরিবারের শান্তি পাবেন না। সেজন্য স্বামীর বেশি বেশি খেদমত করবেন। আপনি মোবাইল দেখলে স্বামী আসা মাত্র বন্ধ করে দেন, স্বামীর ব্যাগটা একটু আগ বাড়িয়ে নিয়ে নেন, স্বামীকে একটু খেদমত করেন। স্বামী জিন্দগিতে ফরকিয়া করবে না, মোবাইলের প্রতি আসক্তি হবে না। রাত গভীর হওয়ার সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে, অস্তমিত হওয়ার সাথে সাথে আপনার টানে সে চলে আসবে ইনশাআল্লাহ। আমার বন্ধুদেরকে বলবো এই হাদিসটি আপনারা আমল করবে, ইনশাআল্লাহ আপনার দাম্পত্য জীবনে আল্লাহ এত বেশি শান্তি দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা কবরবাসীর জন্য একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, পবিত্র রজব মাসের গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ সময়ে কনকনে শীতকে উপেক্ষা করে কেউ চলে যুবকীরা উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন পর্যন্ত আল্লাহ অত্র এলাকার হাজার হাজার জনতা থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তোমার প্রিয় বান্দারা তোমার কোরআনের মাজলিসে তাশরীফ এনেছেন। আল্লাহ এতক্ষণ ধরে চরম ধৈর্য সহকারে তোমার কোরআনের আলোচনা তারা শুনছেন। রব্বুল আলামিন শেষ পর্যায়ে এসে আল্লাহ গভীর রজনীতে সারা পৃথিবী যখন ঘুমিয়ে আছে সেই সময় তোমার প্রিয় বান্দারা তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুহাত উঁচু করে রেখেছে। মাওলা ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতটুকু তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের সূচনা পর্ব থেকে সমাপনী অধিবেশন পর্যন্ত যত আলোচনা হলো, যত আওয়ামিল করা হলো, তামাম আওয়ামিলের হাদিয়া সর্বপ্রথম হাউদে কাউসারের মালিক সাহিবুশ শাফাআত কলিজার টুকরা প্রিয় নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আম্বিয়া, গাউস, কুতুব, আবদাল হতে শুরু করে যত মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। ওগো দয়াময় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, বিশেষ করে কেউ চড়ে এলাকার যত কবরস্থান আছে আল্লাহ তামাম কবরস্থানে যারা যারা শহীদ আছেন মেহেরবানি করে তাদের সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। ওগো পরওয়ারদিগারে আলম, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখের মা যিনি 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন, আল্লাহ জীবন্ত অবস্থায় মায়ের সেবা শুশ্রূষা করতে পারি নাই। আয় আল্লাহ, তখন টাকা পয়সা ছিল না, আজকে পকেটে টাকা পয়সা আছে। আল্লাহ মন চায় মাকে একটা বেনারসি চালের শাড়ি ক্রয় করে দিই, মাকে 5,000 টাকা, আল্লাহ পিতাকে 5,000 টাকার পায়জামা, পাঞ্জাবি, স্যান্ডেল আল্লাহ ক্রয় করে দিই। আল্লাহ ওগো আল্লাহ, পকেটে টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু জনম দুঃখের মা আব্বা তোমার জড়িয়াতে নাই। ওগো দয়াময় আল্লাহ, কোরআনের মাজলিস থেকে দোয়া কবুলের মঞ্চ থেকে তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই মাহবুব, আমাদের যাদের যাদের কলিজার টুকরা আব্বা জান আম্মা জান ইন্তেকাল করেছেন উভয় জনের কবরে কি তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তাদের দুনিয়াবী জীবনে
तमाम सगायर कबायर ज़ाहिरा बातिना तमाम गुनाह खता के अल्लाह तुम्हें हसना दिए परिवर्तन कर दाओ। अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। ऐ अल्लाह ताआला গভীর রজনীতে তোমার প্রিয় বান্দারা হাত উঁচু করেছে মাবুদ, মেহেরবানি করে কার মনে কি আছে জানি না, তুমি আলিমুম বিযাতি সুদূর, তুমি মানুষের হৃদয়ের খবর জানো আল্লাহ। মেহেরবানি করে যার মনে যা যা আছে তুমি তাকে তা দিয়ে পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমার দুই পাশে অত্যন্ত মহতার এবং বর্ণনায় কেরাম তোমার নবীজির ওয়ারিস গণনা অনেক কষ্ট করে চরম ধৈর্য সহকারে আলোচনা শুনলেন। আয় আল্লাহ, হুজুররা জাতির শ্রেষ্ঠ সন্তান, মাতাদের মাতার তার আল্লাহ, তাদের সকলকে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে কারা কারা অসুস্থ আমি জানি না, মেহেরবানি করে যারা যারা অসুস্থ এই মাহফিলের উসিলায় তাদের সকলকে সেবায় আজলা কামেলা বখশিশ করে দাও। আয় আল্লাহ তাআলা, ইয়াং জেনারেশন যাদের বয়স হয়েছে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আমার বলবা যাদের বয়স হয়ে যাচ্ছে আল্লাহ, তাদেরকে যোগ্য পাত্রের নিকট বিবাহ প্রদান করবার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও। আয় আল্লাহ, এলাকার পারিবারিক যাদের অশান্তি আছে আল্লাহ, পারিবারিক দ্বন্দ্ব মিটিয়ে দাও, রাজনৈতিক ক্লেশ আল্লাহ বন্ধ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, এই এলাকার যত হাজানাতের প্রয়োজন আছে তুমি তোমার আসমানি মদদ দিয়ে এই এলাকার তামাম হাজাত জরুরিয়াত তুমি পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, দোয়া চেয়েছেন দুজন অসুস্থ ব্যক্তি, মাস্টার দরবেশ আলী এবং কবির সওদাগর, তারা অসুস্থ। ওগো দয়াময় আল্লাহ, এই মাহফিলের উসিলায় জনাব মাস্টার দরবেশ আলী, কবির আহমদ সওদাগরকে তুমি পরিপূর্ণভাবে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, প্রবাসী অনেক ভাইয়েরা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে তারা সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন, মালিকুজ্জামান মেম্বার সাহেব, মাস্টার কবির আহমদ, ফরিদুল আলম সেক্রেটারি, অত্র সংগঠনের সদস্য আমিন সহ আরো যারা যারা দোয়া চেয়েছেন মাহমুদ, মেহেরবানি করে তাদের সকলের প্রয়োজন তুমি পরিপূর্ণ করে দাও। তাদের জন্য জায়েজ মাকাসিদ হাসানা আছে আল্লাহ, তুমি তোমার গায়েবী মদদ দিয়ে তাদের সকল বৈধ জায়েজ হালাল চাওয়া পাওয়া পরিপূর্ণ করে দাও মাহমুদ। ওগো মাহমুদ, আমরা সকলে গুনাহগার, আমরা তওবা করছি, আমাদের তওবাকে কবুল করে নাও। অতীতের সমস্ত সগায়ের কবায়ের জাহেরা বাতিনা গুনাহ তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, গভীর রজনীতে আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলনকারী কার হাতটি তোমার কাছে অধিক প্রিয় জানি না। ওগো মাহমুদ, মেহেরবানি করে যে হাতটি তোমার নিকট অধিক প্রিয় সেই হাতের উসিলায় আমাদের সকলের আল্লাহ গুনাহ খতা তুমি মার্জনা করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখবার ব্যবস্থা করে দাও। এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরিশ্রম দিয়ে যারা সহযোগিতা করলেন, তাদের যত প্রয়োজন আছে তুমি তোমার রহম করম দিয়ে তাদের তামাম প্রয়োজনকে তুমি পরিপূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, অত্র এলাকার যুব সমাজের হৃদয়ে আল্লাহ তুমি ইসলামী মহাব্বত কুরআনের প্রতি ভালোবাসা তৈরি করে দাও, এশকে নবী দিয়ে তাদের হৃদয়টা ভরপুর করে দাও। আয় আল্লাহ, এলাকা থেকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, আবু বকরের মতো আল্লাহ সচ্চা ঈমানদার আল্লাহ তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, সামনে জাতীয় ইলেকশন আল্লাহ, আলেম সমাজের স্বপ্ন দেখছেন, তৌহিদি জনতা স্বপ্ন দেখছেন আল্লাহ। আল্লাহ জীবদ্দশায় তোমার এই জমিনে, বিশেষ করে ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশে তোমার কালিমার পতাকা জাতীয় সংসদে যাতে পথ করে উড়ে আল্লাহ, সেই রকম গুরুত্বপূর্ণ ইসলামের পক্ষ শক্তির পক্ষে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও। আয় আল্লাহ, আমার মা বোনেরা অতক্ষণ ধরে অনেক মনোযোগ সহকারে আলোচনা শুনছেন, আমার মা বোনদেরকে ৫ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। স্বামীর বেশি বেশি খেদমত করবার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। স্বামী যারা আছে তাদেরকে স্ত্রীর যথাযথ অধিকার আদায় করবার তৌফিক এনায়েত করে দাও। এই এলাকায় যে সমস্ত সন্তান সন্ততিরা লেখাপড়ায় নিয়োজিত আছে তাদের হামলা শক্তি, স্মরণ শক্তি লক্ষ কোটি কোটি করে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আয় আল্লাহ, নূরানী মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ।
এই নুরানি মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ আরো যাতে বৃহত্তর পরিসরে আল্লাহ জাতির খেদমতে উম্মার খেদমতে আল্লাহ যারা কাজে আসতে পারে আল্লাহ সেই তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও। আয় আল্লাহ কালকে আমাদের ময়দানে আল্লাহ কঠিন মুসিবতের সময় ইয়া নফসি বলা ছাড়া আমাদের হাতে যখন আর কোনো কিছু থাকবে না, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। اللهم بارك في أموالنا وأولادنا وأزواجنا وذرياتنا كما باركت من النبيين والصديقين والشهداء والصالحين। আয় আল্লাহ তাআলা আমার পাশের মুরব্বী ওনার দুটো ছোট ভাই অসুস্থ, মেহেরবানি করে তাদেরকে আল্লাহ তুমি তোমার শেফা নামের উসিলায় তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ তোমার এলাকার যাদের অভাব আছে তুমি অভাব পরিবর্ত করে দাও, যাদেরকে অজস্র টাকা পয়সা তুমি দিয়েছ ইসলামী প্রোগ্রামে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান সদকা করবার তৌফিক এনায়েত করে দাও। যারা সামর্থ্যবান হয়েছে আল্লাহ তাদেরকে হজ করবার তৌফিক এনায়েত করে দাও। আর যারা নেশা পরিবার সম্পদের মালিকানা যাদের অর্জিত হয়েছে তাদেরকে হিসাব করে আল্লাহ ক্যালকুলেট করে যথাসময়ে যাকাত আদায় করবার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও। اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مونسا وفي الجنة رفيقا وعلى الصراط نورا ومن النار سترا وحجابا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت بحق لا